আচ্ছা, তাহলে আই গেস একটু ভিডিও অন করি আমরা। হ্যাঁ বল, বুঝছিস? সমস্যা নেই। আচ্ছা, তো সবাইকে হইলো গিয়ে শুভ সকাল। ঠিক আছে, আজকে আমরা হইলো গিয়ে এখানে P2 মানে তোমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার গতিবিদ্যা নিয়ে কথাবার্তা বলবো, ম্যাথ ট্যাথ করবো, কিছু ইয়ে হবে, মানে আলোচনা হবে, সবাই মিলে সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো আর কি। তো তোমাদের সাথে হইলো গিয়ে আমরা আজকে দুজন আছি টিচার। তো আমার নাম হইলো গিয়ে শ্রেষ্ঠ, আর আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড নোমান। তো নোমান একটু তার পরিচয় দিয়ে দিক। আচ্ছা, হ্যালো, আমি নোমান, আমি তোমাদের কিউএনএ সেকশনে থাকবো। তো আজকে টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা কিউএনএ সেকশনে করবা। তো ভাইয়া আসলে খুব ভালো পড়ায়, তো ভাইয়া যা বলবে তোমরা যদি ঠিক মতো ক্লাসে মনোযোগ দাও আশা করি সব বুঝতে পারবা। ঠিক আছে, আর তোমরা চেষ্টা করবা যে ভাইয়ার কথা আগে পুরোপুরি শুনে তারপর কোশ্চেনটা করার। সেক্ষেত্রে তোমাদের দেখা যাবে হয়তো ভাইয়া বলে ফেলছে, ওই কোশ্চেন তুমি আবার করছো, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে তুমি কোশ্চেনটা স্কিপ করে যাচ্ছ যেহেতু ক্লাসে বলা হয়েছে। এরপরও না বুঝলে অ্যান্সার দেওয়া সবগুলো কোশ্চেনে অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। কিন্তু অনেক স্টুডেন্ট হয় দেখা যায় যে তোমার কি বলে এই কোশ্চেনের গুলো সবগুলোরই অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। আর যদি কোশ্চেন অনেক সময় ক্লিয়ার না হয় তো ডিসমিস করে দেওয়া হয়। অনেকে বলে যে ডিসমিস কেন করা হয়েছে। তো ডিসমিস করার কারণ হচ্ছে যে তোমরা ওই কোশ্চেনটা হয়তো বাংলিশে লিখছো যেটা বোঝা যাচ্ছিল না বা আমি বুঝতে পারিনি তোমাদের কোশ্চেন। আর আরেকটা বিষয় হচ্ছে যখন তোমরা কোশ্চেন করবে হয়তো ভাইয়া কোনো টপিকে রিলেটেড কোশ্চেন করবে, তো দেখবা যে ভাই যদি কোনো ম্যাথ করায় ম্যাথের নাম্বার দেওয়া থাকবে বা টপিক করায় সেই টপিকের নাম্বার স্লাইডের উপরে থাকবে বা টপিকের নাম স্লাইডের উপর থাকবে। তো কোশ্চেনটা করার সময় বলবা যে অমুক টপিকের বা অমুক নম্বর ম্যাথের তোমার এই প্রবলেমটা হয়েছে, মানে এই প্রবলেম নাম বুঝতেছি না। তো তাহলে হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার দেওয়াটা আমার জন্য ইজি হবে। আর হচ্ছে তুমি বললে বলা যে এবি কেন, এবির মান কেন 5 হইলো, এখন কোন এবি কোন ম্যাথের এবি হয়তো আমি ধরতে পারবো না, এই জন্য ম্যাথের রেফারেন্সটা উল্লেখ করবা। ওকে, ঠিক আছে, আশা করি তোমাদের সাথে খুব ভালো একটা সময় কাটবে 2 ঘন্টায়। তো ভাইয়ার কথা খুব মনোযোগ দিয়ে শুনবা, এরপর শোনার পরে কোশ্চেন করবো, আমি তাহলে তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো ঠিক মতো দিতে পারবো। আর কিউএন এর বাদে মানে কোশ্চেন অ্যান্সারের বাদে অন্য যে কোনো কথা যদি ভাইয়া বলে ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা ইত্যাদি যে যাবতীয় কথা বা অ্যান্সারটা কি হবে ইত্যাদি যদি ভাই জিজ্ঞেস করে তাহলে তুমি শুধু চ্যাট বক্সে লিখবা। আর কিউএনএ সেকশনে অ্যান্সার দিবা না বা ভাইয়া যেটা রিপ্লাই করতে বলছে সেটা বলবা না। ওকে সিস্ট। আচ্ছা, তো মানে আমি সবকিছুই চাইবো হইলো গিয়ে তোমরা যাতে সবকিছু ক্লিয়ারলি খুব ভালো করে বুঝতে পারো। তো এটার জন্য হইলো আমি খুবই স্লো যাওয়ার চেষ্টা করব, কারণ আমি জানি হইলো গিয়ে যে আমি যদি খুব ফাস্ট চলে যাই তাহলে তোমাদের জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আহ এই কাজটার জন্য তোমাদেরকেও একটু হইলো গিয়ে আমাকে হেল্প করতে হবে, যেটা যে একেবারে 100% মনোযোগটা হইলো গিয়ে আমি কি বলতেছি সেটার উপর আগে দিবা, ঠিক আছে? সো হইলো গিয়ে খুব ভালো করে কথাগুলা শুনবা কি বলতেছি। আর আরেকটা জিনিস কি, যে আমি যখন কোনো একটা ম্যাথ করাবো সেই ম্যাথের অথবা কোনো একটা থিওরি রিলেটেড কিছু কথা বলবো, তখন হইলো গিয়ে দেখবা প্রায় রিপিট করতেছি, কথা রিপিট করতেছি, একই জিনিস 2বার বলতেছি 3বার বলতেছি, তার মানে হইলো ওইটা আসলে ওখানকার কি পয়েন্ট। মানে তোমাকে যদি টপিকটা খুব ভালো করে বুঝতে হয় তাইলে ওই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে। সো এই টাইপের টপিকগুলো আমি বারবার রিপিট করে বলবো, সো তোমার না বোঝার কোনো কারণ থাকবে না। ঠিক আছে, আমি খুবই স্লোলি সবকিছু তোমাকে ভালো করে বুঝাই দিব, সবকিছু আমরা পড়বো, সব টপিক শেষ করব। ঠিক আছে, সো দিন শেষে আমার রিকোয়েস্ট থাকবে তুমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা। এন্ড সবার জন্য আমি খুবই হাইলি সাজেস্ট করব, কারণ আমি একা ক্লাস নিবার তোমরা খালি শুনে যাবো সেটা হইলে তো হবে না, তাই না? একটু ইন্টারাকশনের দরকার আছে। সো আমি প্রায় দেখবা কোশ্চেন করতেছি, বুঝতেছো কিনা বা ইয়ে হচ্ছে কিনা, এই টাইপের আনসার দেওয়ার জন্য অবশ্যই চ্যাট বক্সটা ইউজ করবা। চ্যাট বক্সে আমাকে জানাই দিবা তাড়াতাড়ি রেসপন্স। এন্ড হাইলি রেকমেন্ড করব সবাই যেন একটু হাতে খাতা আর একটা ক্যালকুলেটর রাখি আর কলম রাখি। ঠিক আছে, ক্যালকুলেটরটা মাস্ট, কারণ আমাকে তোমাদের ক্যালকুলেশনে হেল্প করতে হয় ভাইয়া। লিখে লিখে বলে বলে সাথে যদি ক্যালকুলেটরও চাপতে থাকি তাইলে ক্লাসের টাইম অর্ধেক ওইদিকে চলে যাবে। তাইলে করতে হবেটা কি ভাইয়া, যখন ইকুয়েশন লিখবো তখন হইলো গিয়ে একটু নিজেরা ক্যালকুলেট করে রাখবো, আর আমি যখন আনসারটা দিতে বলবো সাথে সাথে একটু চ্যাট বক্সে আমরা আনসার গুলো জানাই দেবো। ঠিক আছে, সো আই গেস 8টা 3 বেজে গেছে, আমরা টাইম ওয়েস্ট না করি সরাসরি ক্লাসে চলে যাই। ঠিক আছে, হোপফুলি সবাই খুব ভালো একটা সময় কাটাবো। শুরু করা যাক।
হ্যাঁ নোমান, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা হলো গিয়ে P2 লেকচার নিয়ে কথাবার্তা বলবো, গতিবিদ্যার লেকচার। এখানে বেসিক্যালি তিনটা পার্ট আছে। একটা পার্ট হইলো গিয়ে তোমার সরল রৈখিক পথের গতি বা সমতলে গতি। তো এটার মধ্যে আবার দুইটা পার্ট, একটা হলো অনুভূমিক তলে, আরেকটা হলো উলম্ব তলে চলমান বস্তুর গতি। তারপর হইলো গিয়ে আরেকটা আছে দ্বিমাত্রিক গতি প্রাস। দ্বিমাত্রিক গতির মধ্যে আরো একটা আছে, সেটা হলো বৃত্তীয় গতি। তো মোটামুটি আমরা সিরিয়াল ওয়াইজ সব কটা টপিক নিয়ে একটু একটু করে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই আমাদের কাছে যেটা আসতেছে সেটা হইলো গিয়ে একেবারে শুরুর দিকের টপিক, তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে? তো যদি কোনো একটা বস্তুর সরণটাকে সময়ের ফাংশন হিসাবে এভাবে দেওয়া থাকে, লাইক এই যে দেখো, কোনো একটা বস্তুর সরণ এস কে সময়ের ফাংশন হিসাবে দেওয়া আছে। ঠিক আছে? সময়ের ফাংশন হিসাবে দেওয়া আছে এস টি হিসাবে। তো তাইলে তার তাৎক্ষণিক বেগ মানে কি, সময়ের সাথে সরণ তো চেঞ্জ হচ্ছে, তার যে কোনো মুহূর্তের বেগটা কোনো একটা নির্দিষ্ট, যে এত সেকেন্ডে বেগ কত, হঠাৎ করে কোনো একটা সেকেন্ডে বেগ কত, সেটা আমরা দেখাইতে পারি ডিএস বাই ডিটি দিয়ে। এন্ড এখান থেকে তাইলে বলতে পারি কোনো একটা সময়ে, মানে একটা সার্টেন টাইমে, টোটাল টাইমে হইলো গিয়ে বস্তুটার সরণ কতটুক হয়েছে, সেটা তাইলে তার ভি এর যে রাশিমালা থাকবে টি এর সাথে, সেটাকে ইন্টিগ্রেট করলে করে পরে পাওয়া যাবে আর কি। তো এইখানে অবশ্যই টি এর লিমিট থাকবে কিছু একটা, সে T1 থেকে T2 পর্যন্ত। এটাকে যদি লিমিট বসাও, তার মানে তুমি পেয়ে যাবা হইলো T1 থেকে T2 সময়ে মোট সরণ, T2 সময়ে মোট সরণ। আচ্ছা, দেন পরে আরেকটা দেখতেছি কি, যে যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক বেগ যদি হয় হইলো ভিটি, মানে যে কোনো মুহূর্তের বেগ যদি ভিটি হয়, বা ভি কে টাইমের রেসপেক্টে ভিটি কিছু একটা রাশিমালা থাকবে, আমরা অঙ্ক করার সময় দেখব। এরকম একটা রাশিমালা দেওয়া থাকলে তখন আমরা বলি তার যে কোনো মুহূর্তের তাৎক্ষণিক ত্বরণটা হবে তার ফার্স্ট ডেরিভেটিভ, মানে ডিভি বাই ডিটি। আর যেহেতু ভিটি হইলো গিয়ে ডিএস বাই ডিটি, তাইলে এটা আসলে সরণের সেকেন্ড ডেরিভেটিভ, বা ডি স্কোয়ার ডিটি বাই, এখানে একটা ছোট্ট জিনিস মিস গেছে, এটা ডিটি স্কোয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার তাইলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এটাকে বাদ দিয়ে আমরা কিন্তু ইকুয়েশনটা ডান পাশে যেটা লিখছি সেটা এইটুক থেকে নিছি, যে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু এটি। এখান থেকে আমরা ইকুয়েশনটা নিছি, নিয়ে বলছি যে তাইলে ভিটি সমান হবে এটি এর ইন্টিগ্রেশন। সো এইখানে একটু মাথায় রেখো, এটাও কিন্তু টি নট বা T1 থেকে, সে আমরা বললাম টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল শেষে, মানে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম পর্যন্ত একটা ত্বরণ কাজ করায়, শেষ পর্যন্ত তার বেগ কত হয়েছে সেটা আমরা বাইর করতে চাই। ধরে নিচ্ছি যে হইল গিয়ে এখানে আদি বেগ আসলে 0 ছিল। যাই হোক, তো এইখানে একটা জিনিস একটু বলে দিই, এখানে ধরে নেওয়া হয় টি আইতে বেগ, ধরে নেওয়া হয় হইল গিয়ে 0, আর টি ফাইনালে বেগ ধরে নিচ্ছি ভিটি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সামনে আগাই। বলা হয়েছে কি, এইখানে গড় বেগের ইকুয়েশনটা দেয়া হয়েছে। তো যে কোনো একটা কণার হইলো গিয়ে গড় বেগের যে সূত্রটা, গড় বেগের সূত্র মানে একেবারে বেসিক ইকুয়েশন, সেটা হইলো গিয়ে মোট সরণ কতটুকু ডিভাইডেড বাই তার মোট অতিবাহিত সময় কতটুকু গেছে, এইটা দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাইলে হইলো গিয়ে তার মোট গড় বেগটা আমরা পেয়ে যাব। আর গড় দ্রুতির ক্ষেত্রে যেটা করতে হয়, দেখো দ্রুতি বলতে বোঝাচ্ছে কি, যখন বেগের কথা বলতেছি তখন নিচ্ছি সরণটাকে স্কেলার, যখন বেগ বলতেছি এটা একটা ভেক্টর, তার সাথে ওই পাশে যেটা নিছি এটাও হলো ভেক্টরটা। আর যখন দ্রুতির কথা বলতেছি, দ্রুতি হলো স্কেলার মানটা, বেগের মান। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যখন কথাবার্তা বলি তখন দূরত্বটা নিছি, শ্রেষ্ঠ। অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, বল। আচ্ছা, ওই ব্ল্যাক কালার ইউজ করিস না একটু, মানে কালারফুল কালার দে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, মানে কমপ্লেন করতেছে যে অন্য কালার ইউজ করলে পরে বোঝা যাবে যে কোনটা আসলে স্লাইডে ছিল আর কোনটা তুই লিখে দিছিস। মানে আলাদা হাতের লিখায় কি বোঝা যাবে না? কালার গুলা হলো গিয়ে মানে খুব ভালো কালার দিতে ইয়ে করেন। বলছিল আর কি, আমি বললাম আর কি, তুই দেখ। আচ্ছা, আচ্ছা, আমি একটু তাইলে একটা কাজ করতে পারি, তুই থিকনেস বোল্ড বাড়ানোর একটু করতে চেষ্টা পারি করি। অথবা বোল্ড করে নে। হ্যাঁ, আমি একটু বোল্ড করে নিই তাইলে। আই গেস হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ইকুয়েশন, যদি হইলো গিয়ে বস্তুটা সুষম ত্বরণে চলমান থাকে, মাথায় রেখো এই জিনিসটা আমরা প্রায়ই ইউজ করি, যে এই
ভি এর যে বারটা বা গড়বেগের যে মানটা সেটা আদি বেগ আর শেষ বেগ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আদি বেগ যদি হয় তোমার হইলো গিয়ে ভি নট, শেষ বেগ যদি হয় ভি, তাকে ভাগ করে দিচ্ছ 2 দিয়ে। তাইলে এটাকে আমরা বলতেছি হলো সুষম ত্বরণে চলমান বস্তুর জন্য। এটা অন্য ক্ষেত্রে কাজে লাগাবো না, যখন আমি বস্তুটা কিভাবে চলতেছে সেই সম্পর্কে কোনো আইডিয়াই রাখি না, বা বস্তুটা যদি অর্ধেক সমবেগে বা ভেঙে ভেঙে চলে, সেসব ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা যাবে না। এটা কেবল তখনই ইউজ করা যাবে যখন বস্তুটা সুষম ত্বরণে চলমান থাকবে, আদারওয়াইজ এটা ইউজ করা যাবে না। আচ্ছা, তাইলে আমরা শুরু করি হইলো কি আমাদের গাণিতিক সমস্যা এখান থেকে সমাধান করা। তাহলে আমাদেরকে দেয়া আছে কি একটা বস্তুর গতির সমীকরণ হয়েছে গিয়ে v is equal to 3t square plus 4t। বস্তুর গতির সমীকরণ v is equal to 3t square plus 4t। তো এক নাম্বার কোশ্চেনে জিজ্ঞেস করছে t is equal to 2 সেকেন্ডে ত্বরণ কত। তাইলে আমাকে এখানে কি দেয়া আছে ভাইয়া? আমাকে এখানে দেয়া আছে হইলো বস্তুর বেগের রাশিমালা, এখান থেকে ত্বরণ বাইর করতে বলছে। তাইলে আমরা একটু আগেই শিখে আসছি a সমান আসে হইলো আসলে বেগের ডেরিভেটিভ ডিভি বাই ডিটি। তাহলে চলো ভি কে হইলো টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিই। ডেরিভেটিভ করা মানে কি? ডিফারেন্সিয়েশন করা। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন যখন করব, এই 3t স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তাইলে পাচ্ছি হইলো গিয়ে 3 ইন্টু 2t, তার সাথে 4t কে যদি ডিফারেন্সিয়েশন করি তাইলে পাচ্ছি হইলো 4। তাইলে এবার দেখো আমাকে টি এর মান কত দেওয়া আছে। টি এর মান বলছে হইলো 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড বলে দিছে। তাইলে এটা যদি বসায় দেই 3 দুগুণে 6 ইন্টু 2 প্লাস হইলো 4, তাইলে আমরা পেয়ে যাচ্ছি 6 দুগুণে 12 আর 4 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তাহলে হইলো আমাদের ত্বরণের আনসার। শেষ। আচ্ছা, 2 নাম্বারটাতে যাই। বলছে কি t is equal to 2 সেকেন্ড থেকে t is equal to 4 সেকেন্ড সময়ে সরণ কত। তাইলে এইখানে হইলো গিয়ে যেটা লাগবে আমাদের, যে যখন সরণ বের করতে হবে আমাদেরকে ভি এর রাশিমালা দেওয়া আছে, সরণ বের করতে হবে। আমরা একটু ঘুরে পেছনে যাই, আমাদের এখানে দেখো দেখে আসছিলাম এই যে এস টি ইজ ইকুয়াল টু, তখন আসলে ভিটিটাকে ইন্টিগ্রেট করতে হয়। অথবা আমরা বলছিলাম যদি গ্রাফ জানা থাকে, ভি ভার্সেস টি এর গ্রাফ জানা থাকলে তার ক্ষেত্রফল বাইর করলেও চলে। তাইলে আমাদের এখানে যখন আসতেছি আমরা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময় মোট সরণ, এস ইজ ইকুয়াল টু হবে এই ভিটিটার ইন্টিগ্রেশন ভি ডিটি, এটাকে ইন্টিগ্রেট করব 2 থেকে 4 পর্যন্ত। তাহলে 2 থেকে 4 পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি, এখানে হইলো গিয়ে আসবে তোমার 3t স্কোয়ার প্লাস 4t ডিটি। এটার ইন্টিগ্রেশন হবে 2 থেকে 4 পর্যন্ত। তাহলে আমরা তো জানি 3t স্কোয়ার কে যদি ইন্টিগ্রেট করো t স্কোয়ারের জন্য আসবে কত? t কিউব বাই 3 প্লাস 4t কে যদি ইন্টিগ্রেট করো তখন আসবে আসলে 4 ইন্টু টি স্কোয়ার বাই 2। এটাকে বসায় দিতে হবে তাইলে 2 থেকে 4 পর্যন্ত তার মান কত আসে সেটা দেখার জন্য। তাইলে হইলো গিয়ে আমরা আনসারটা পেয়ে যাব। তাইলে এখানে আসতেছে টি কিউব প্লাস 2t স্কোয়ার 2 থেকে 4 পর্যন্ত। তো আমরা প্রথমে বসাবো তোমার হায়ার লিমিটটা, আপার লিমিট বসাবো এখানে। প্রথমে আপার লিমিট বসাইলে পরে আনসার আসবে হইলো গিয়ে তোমার 4 এর কিউব প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 এর স্কোয়ার। তাইলে এইটুক বসাই দিলে পরে আনসার কত আসে আমাকে একটু তোমরা যদি চ্যাট বক্সে জানায় দাও তাইলে আমি তাড়াতাড়ি আনসারটা লিখে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে অনেকেই আনসার দিচ্ছ 80 মিটার। আমরা অনেকের আনসারটাই পেয়ে গেছি, আমরা সামনে যাই। তাইলে এটার আনসার পাইছি হইলো গিয়ে 80 মিটার। তাইলে এইটুকের আনসার আমার শেষ। আচ্ছা, এবার আসো 3 নাম্বার কোশ্চেনটাতে যাই। 3 নাম্বার কোশ্চেনটাতে আমাকে বলছে কি যে t is equal to 2 সেকেন্ড থেকে t is equal to 4 সেকেন্ড সময় গড়বেগ কত। তাহলে এই যে একটু আগে গড়বেগের রাশিমালা শিখে আসলাম, গড়বেগ সমান ওই সময় মোট দূরত্ব ডিভাইডেড, দূরত্ব না সরি, ওই সময় মোট সরণ ডিভাইডেড বাই সময়টা। তো সময় কতটুকু গেছে তো আমি জানি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 সেকেন্ড সময় গেছে। আর সে দূরত্ব গেছে কতটুকু? 80 মিটার।
তাইলে ওই সময়টাতে জাস্ট ওইটুকু ইন্টারভালে হইলো গিয়ে সে গেছে 80 মিটার। আমরা এই যে 2 নাম্বার অঙ্কটাতে বাইর করলাম, তাহলে এটাকে ভাগ দিয়ে দিলে পেয়ে যাবো 40 মিটার। আনসার শেষ। আচ্ছা, তারপর 4 নাম্বার প্রবলেমটা, এটা বেশ সুন্দর, বলছে কি 5th সেকেন্ডে সরণ কত। আচ্ছা ভাইয়া, কোন একটা তম সেকেন্ডে সরণ বলতে আসলে কি বুঝি? ঠিক আছে, আমরা এভাবে আগাই। ধরো বস্তুটা 0 সেকেন্ডে এখানে ছিল, 1 সেকেন্ডে এখানে আসলো, 2 সেকেন্ডে এখানে আসলো, 3 সেকেন্ডে এখানে আসলো, 4 সেকেন্ডে এখানে আসলো, 5 সেকেন্ডে এখানে গেল, 6 সেকেন্ড শেষে এখানে আসলো। মানে এটা একটা বস্তু কত সেকেন্ড পরে পরে কোথায় আছে তার বিবরণ। তো কথা হইলো, এইখানে দেখো প্রথম সেকেন্ড বলতে আমরা কি বোঝাচ্ছি, এই জায়গাটুকুকে, এই যে সময়ের গ্যাপটা, এটাকে আমরা বলতেছি প্রথম সেকেন্ড, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 1 শেষ হওয়ার পর থেকে 2 পর্যন্ত যে সময়, এটাকে বলবো সেকেন্ড সেকেন্ড। 2 থেকে 3 পর্যন্ত যেটা, সেটাকে বলবো থার্ড সেকেন্ড। তাইলে খুবই ক্লিয়ারলি ভাই, 4 যেখানে শেষ হইছে, 4 যেখানে শেষ হইছে সেখান থেকে 5 পর্যন্ত যে সময়টা, এই যে লাল কালি দিয়ে আমরা দেখাচ্ছি, 4 শেষ হওয়া থেকে 5 পর্যন্ত যে সময়টা, সেটাই আসলে আমার 5th সেকেন্ড। তাইলে বলো তো ভাই, একটু আগে একেবারে সেম অঙ্কটাই করতে হবে না? এখানে 2 আমরা যে অঙ্কটা করছি এক্স্যাক্টলি সেম অঙ্কটা করতে হবে, খালি লিমিট গুলা চেঞ্জ হয়ে যাবে। এখানে 2 থেকে 4 পর্যন্ত বলছিলাম, আর যখন পঞ্চম সেকেন্ডের কথা বলতেছি তখন এটাকে এস ফিফথ বললাম। ধরো এস ফিফথ ইজ ইকুয়াল টু, তখন আসলে ইন্টিগ্রেট কত থেকে কত করব ভাই? শুরু হচ্ছে তাইলে আমার 4-এ, শেষ হচ্ছে 5-এ। তাহলে 4 থেকে 5 পর্যন্ত এই সেম জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। 3t² প্লাস 2t, মানে হইলো গিয়ে এই যে লাইনটা পাইছিলাম, এই লাইনটা শেষ পর্যন্ত আসবে আমার কাছে। তাহলে যদি বসায় দেই, প্রথমে আসবে 5³ প্লাস 2 × 5² মাইনাস আসবে 4³ মাইনাস 2 × 4²। আমাকে একটু তাড়াতাড়ি তোমরা জানায় দাও তো কমেন্ট বক্সের মধ্যে এটার আনসার কত আসে, একটু আমি দেখতে চাই। হ্যাঁ, অলরেডি অনেকেই আনসার দিয়ে দিতে পারছো। এটার আনসার আসে আসলে 79 মিটার। ঠিক আছে, তাহলে এটার আনসার আসলো 79 মিটার। ওকে, সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। সামনের অঙ্কটাতে একটা গড়বেগ সংক্রান্ত প্রবলেম দেওয়া আছে। বলছে কি যে এ থেকে বি স্থানে যাচ্ছে একজন ব্যক্তি 8 মিটার/সেকেন্ডে, আবার বি থেকে এতে ফেরত আসছে 7 মিটার/সেকেন্ড বেগে। যাত্রা পথে তার গড় বেগ আর গড় দ্রুতি কত? আচ্ছা ভাইয়া, তাইলে হইলো গিয়ে সে এ থেকে চলা শুরু করছে, সে বি তে গেছে হইলো গিয়ে 8 মিটার/সেকেন্ডে। যাওয়ার সময় তার বেগ ছিল 8 মিটার/সেকেন্ড, যখন চলে আসছে তখন তার বেগ 7 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো কথা হইলো, ধরে নিলাম এই যে এ থেকে বি তে গেছে, যাত্রা পথে যাওয়ার সময় তার সময় লাগছে t1, আসার সময় তার সময় লাগছে ধরে নিলাম t2। তাহলে এবার একটা মজার জিনিস একটু দেখো, যে তুমি যখন প্রথমে গড় বেগ চাইলো, গড় বেগ সমান আমরা কি বলি? গড় বেগ সমান হবে মোট সরণ বাই সময়, মোট সরণ ডিভাইডেড বাই সময়। তাইলে একটা লোক এ থেকে বি তে গেল, বি থেকে আবার এতে আসলো, দিন শেষে সে এ থেকে এতেই রয়ে গেল। আবার বলি, এ থেকে বি তে গেল, বি থেকে এতে আসলো, দিন শেষে সে একই জায়গায় রয়ে গেল। তাইলে তার সরণ কত? 0। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে দিন শেষে তাইলে তার সরণটা হবে হইলো গিয়ে 0। আচ্ছা, তাইলে সময় কত? এখানে সময় যাই লাগুক না কেন, আলটিমেটলি গড় বেগের মান কত হবে? 0 মিটার/সেকেন্ড। কারণ কি, তার সরণটা 0 ছিল, সে আবার আগের জায়গায় ফেরত আসছে। কিন্তু যখন আমার কাছে গড় দ্রুতি জানতে চাইলো, যখন আমার কাছে গড় দ্রুতি জানতে চাইলো, তখন আসলে গড় দ্রুতিটা 0 হবে না। কারণ গড় দ্রুতি মানে হইলো মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে। দূরত্ব স্কেলার, মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, মোট কতটুকু পথ অতিক্রম করছে। গড় দ্রুতি সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই হইল গিয়ে তার সময়টা। আচ্ছা, তাইলে মোট দূরত্ব এখানে কত একটু হিসাব করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম, ধরো এ থেকে বি এর দূরত্বটা হলো ডি, এ থেকে বি পর্যন্ত দূরত্বটা ডি। তাইলে সে গেছে ডি পরিমাণ, আসছে ডি পরিমাণ। দূরত্ব যখন হিসাব করব, তাইলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে কত? 2 বার গেছে ডি দূরত্ব, তাইলে 2d। আবার চিন্তা করো, যাওয়ার সময় গেছে t1 সময়ে 8 মিটার/সেকেন্ড বেগে, আসার সময় আসছে t2 সময়ে
7 মিটার/সেকেন্ড বেগে। ভাই সমবেগের জন্য কি জানি, এস সমান ভিটি, তাইলে ডি সমান আমি বলতে পারতেছি ভি ছিল কত 8, তার মানে 8 × T1। তাইলে একটু দেখো T1 সমান আমি কি বলতে পারি D/8। আবার যখন ব্যাক করে আসলো তখন এই S=VT খাটাইলে ডি সমান বলতে পারি 7T2। তাইলে আমি এখান থেকে বলতে পারি T2 সমান D/7। তাইলে এটা আমার যাওয়ার সময়, এটা আমার আসার সময়, মোট সময় কত, দুইটার যোগফল, তার মানে D/8 যোগ D/7। ভাই দেখো তো, তাইলে ডি গুলো উপরে আর নিচে কাটা চলে যায়, আর এখানে থাকতেছে 2/1/8 যোগ 1/7। এটার আনসার আসতেছে তাইলে কত, একটু আমাকে তাড়াতাড়ি করে চ্যাট বক্সে সবাই জানায় দাও তো এটার আনসারটা কত আসে। এটার আনসারটা এটার আনসার আসতেছে 7.467। ঠিক আছে, তাইলে 7.467 মিটার/সেকেন্ড। ওকে, আমরা অনেকে এই জিনিসটা বুঝতে পারছি, এবং সরি, আমরা অনেকে এটার আনসার করতে পারছি, এবং হোপফুলি সবাই বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা শ্রেষ্ঠ, হ্যাঁ বল। এই 1 নম্বর গাণিতিক প্রবলেমের 3 নম্বরটা আরেকবার দেখা, অনেকে বুঝতেছে না যে মানে রেজাল্ট হয়তো মেলেনি, একটু দেখতো। আচ্ছা, ম্যাথটা আরেকবার বলি। 3 নাম্বারটাতে বলছিলাম কি, যে t = 2 সেকেন্ড থেকে t = 4 সেকেন্ড, জাস্ট শুধু এই টাইম ইন্টারভালটা নিব। ঠিক আছে, এই টাইম ইন্টারভালের জন্য গড় বেগ চাইছে আমার কাছে। তাইলে এই টাইম ইন্টারভালের জন্য গড় বেগের জন্য কি করব, ওই সময়ের জন্য সরণ t = 2 থেকে t = 4 এর সরণ, যেটা আমরা 2 এ বাইর করছি, এটার মান কত আসছিল 80। আর নিচে t = 2 থেকে t = 4 পর্যন্ত সময় কতক্ষণ, 2 সেকেন্ড। তাহলে বসায় দিলে আলটিমেটলি বেগটাতে আসবে এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, আমি মিটার লিখে রাখছি। মেবি ওরা অন্য কোনো রেজাল্ট বলতেছিল, হয়তো ক্যালকুলেশনে ভুল হইতে পারে, একটু বলে দিস আর কি, যে ওরা ক্রস চেক করে নেয় যেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমরা যখন পড়বা, আমরা যেহেতু এইভাবে যাচ্ছি একটু সবকিছু পড়াইতে হবে, সো ক্যালকুলেশনে ভুল ভাইয়ার মাঝখানে হইতেই পারে, সো সবাই একটু অবশ্যই যখন পড়বা এগুলা ডাবল চেক তো করে নিতেই হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর গ্রাফে যাওয়ার আগে, ঠিক আছে, গ্রাফে যাওয়ার আগে আমরা হইলো গিয়ে কিছু ইয়ে করে রাখবো, এই জাস্ট শর্টকাট কিছু জিনিসপত্র একটু বুঝে রাখবো। ঠিক আছে, খুব বেসিক 2-3টা গ্রাফ আমাদের একটু জানতে হবে। তাইলে প্রথমেই যে গ্রাফটা নিয়ে আমি কথা বলবো, এটা সবাই চিনি আমরা, একটা সরল রেখার গ্রাফ। y=mx টাইপের একটা গ্রাফ দেখতে কেমন হয়, এরকম একটা গ্রাফ দেখতে আসলে হয় মূলবিন্দুগামী সরল রেখা, এই টাইপের একটা সরল রেখা হয়। y=mx সমীকরণের জন্য গ্রাফ দেখতে হয় এরকম মূলবিন্দুগামী একটা সরল রেখা। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব যে হইল গিয়ে তোমার 4টা খুব বেসিক টাইপের প্যারাবোলার গ্রাফ। ঠিক আছে, 4টা খুব বেসিক টাইপের আমরা হইল গিয়ে প্যারাবোলার গ্রাফ দেখব। তাইলে প্রথমে যেটা দেখব সেটা হলো y²=4ax, এই টাইপের একটা গ্রাফ। আরেকটা দেখব যেটা, যে x²=4ay টাইপের। অথবা আমরা এভাবে বুঝি, এই 4 এটা তো আলটিমেটলি একটা কনস্ট্যান্ট, আমরা বুঝবো এটা দিয়ে যে y তে স্কোয়ার আছে, x এ এক ঘাত, এটার ঘাত 2, y এর ঘাত 2 আর x এর ঘাত 1, এভাবে বুঝবো এটার গ্রাফ কেমন আসে। আর x এর ঘাত হইলো গিয়ে 2, এটা আমরা একটু মনে রাখবো, x এর ঘাত 2 আর y এর ঘাত যখন 1, তখন হইলো গিয়ে গ্রাফগুলা কিরকম আসে। সো এই দুইটা জিনিস একটু দেখবো। যখন তোমার এরকম একটা সমীকরণ আসতেছে যে y² = 4ax, y² যখন 4ax টাইপের একটা সমীকরণ আসতেছে, তখন অ্যাকচুয়ালি এটার গ্রাফ দেখতে হয় এরকম শেপের কিছু একটা, এরকম টাইপের প্যারাবোলা। আমরা শুধু শেপ গুলা মনে রাখবো, পজিশন কোথায় বসবে টসবে ওগুলো হলো পরের ব্যাপার, ওগুলা ম্যাথে ডিল করবা তোমরা, কনিক্স আছে, কনিক্সের চ্যাপ্টার আছে। আমরা জাস্ট শেপটা দেখতে যাচ্ছি গ্রাফের কিরকম হয়। আর x²= 4ay, এই টাইপের গ্রাফ দেখতে হয় হইলো এরকম। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। তো এবার এখান থেকে আরেকটা জিনিস তাইলে বুঝতে পারা উচিত, এই গ্রাফটার যদি মাইনাসটা আসতো,
যে হইল গিয়ে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, এইটা হইলে তখন গ্রাফটা হইতো উল্টা সাইডে, ওয়াই এ 2 ঘাত, এক্স এ 1 ঘাত এবং মাইনাস আছে। আর যদি তাইলে এটা আসতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, সেক্ষেত্রে তাইলে গ্রাফটা দেখতে হয় এরকম, এটার উল্টাটা, উপরেরটার উল্টা, উপরেরটার উল্টা মানে এরকম করে উল্টায় যাবে। সো আমরা জাস্ট এইটুকু মনে রাখবো, কোথায় বসবে কই যাবে জানি না, আমি জাস্ট শেপ মনে রাখবো, শেপটা উপরের দিকে না নিচের দিকে, ডান পাশে না বাম পাশে, ঠিক আছে? আমরা জাস্ট এইটুকু মনে রাখবো। এই গ্রাফগুলা আমাদের একটু মনে রাখতে হবে। ওয়াই এ যদি 2 ঘাত থাকে তাহলে দেখো এক্স অক্ষকে সেন্টার করে দুই পাশে সরে, আর যদি এক্স এর উপর 2 ঘাত থাকে ওয়াই কে সেন্টার করে দুই পাশে ছড়ায় যায়, ঠিক আছে? এটা মনে রাখবো আমরা। আচ্ছা, তাইলে এবার আমরা জাস্ট নর্মাল কয়েকটা গ্রাফ দেখবো, এগুলা খুবই মানে বেসিক গ্রাফগুলা, জাস্ট একটু আমরা আলোচনা করে নিব। সমবেগে যখন একটা বস্তু চলে তখন তার এস ভার্সেস টি গ্রাফ দেখতে কেমন হয়? তো তার জাস্ট নর্মাল এস আর ভি এর সমীকরণ দেখো, এস ভার্সেস টি তে যখন যাবে এস ইজ ইকুয়াল টু ভিটি, এস কে কোন অক্ষে রাখছো? এক্স কে রাখছো ওয়াই অক্ষে, তাইলে এস এর জায়গায় একটা ওয়াই বসায় দাও। টি কে কোন অক্ষে রাখছো? টি কে রাখছো এক্স অক্ষে। আর সমবেগ বলছি ভাই, সমবেগ মানে কি? সমান বেগ সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? যে বেগ সবসময় কনস্ট্যান্ট থাকে তাকে বলতেছি সমবেগ। তাহলে এটা একটা ধ্রুব, y ইজ ইকুয়াল টু mx, মূলবিন্দুগামী সরলরেখা, মিলে গেল। আচ্ছা, এবার ভিটি তে আসো, ভি বনাম টি তে ভি এর মানটা সবসময় ধরে কনস্ট্যান্ট থাকতেছে, তাই জন্যই তো এটাকে বলতেছি হলো সমবেগ। একটা জিনিস সমবেগ মানে কি? এটার মান সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, তো সময়ের সাথে এই মানটা দেখো চেঞ্জ হয় না, y অক্ষের সমান্তরাল সরলরেখা। আর ভাই সমবেগে যদি চলে তাহলে এর মান কত? এর মান 0। 0 হলে এই যে দেখো একটা লাল দাগ নিচে দিয়ে দিছি। আচ্ছা, এবার পরের কেস, যদি সমত্বরণে চলে, এই যে একটা প্যারাবোলা চলে আসছে, কিভাবে? এই যে এটা দেখলেই বোঝা যাবে। এস ইকুয়ালস টু আমরা কি জানি? ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এই পার্টটা থাকলো, এটা নিয়ে আমি কথা বলবো না কারণ এটা তো এক ঘাত, ঠিক আছে? এটাকে সামহাও হোল স্কোয়ারে নিয়েই যাবে। আমাদের কথা হইলো এই এস কে আমি রাখছি হইলো গিয়ে ওয়াই এক্সিসে, আর এই যে এটাকে রাখছি আসলে এক্স এক্সিসে। তাইলে দেখো দিন শেষে আমাদের ব্যাপার কোথায় মিললো গিয়ে, যে ওয়াই তে 1 ঘাত এক্স এ 2 ঘাত, এই গ্রাফটা দেখতে কেমন হয়? ওয়াই তে 1 ঘাত এক্স এ 2 ঘাত, এই গ্রাফ দেখতে হয় এরকম। এখন ভাই এক্স অক্ষে তুমি রাখছো সময়, ঋণাত্মক দিকের পার্টটা কি থাকবে? সময় কি ঋণাত্মক হয়? তাহলে সময় যদি ঋণাত্মক না হয় এই গ্রাফের ঋণাত্মক পার্টটা থাকবে না, এইটুক বাদ দিয়ে দাও, দেখো আমাদের গ্রাফ পেয়ে গেছি আমরা। আবার বলি, এস এ ওয়াই এক্সিসে রাখছো, টি এক্স এক্সিসে রাখছো, তাইলে ওয়াই 1 ঘাত এক্স 2 ঘাত যে গ্রাফ দেখতে হয় তার নেগেটিভ সাইডটা বাদ দিয়ে দিছি। কেন কেন দিছি? তার কারণ হলো সময় ঋণাত্মক হয় না। আচ্ছা, ঠিক আছে, পরের টুক বোঝাই যাচ্ছে। তাইলে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এরকম একটা সমীকরণ আমরা ইউজ করি সমতরণের ক্ষেত্রে। এই ভি কে রাখছি ওয়াই এক্সিসে, এটাকে রাখছি এক্স এক্সিসে, আর এই যে জিনিসটা এটাকে আমরা বলি সি, এটা কনস্ট্যান্ট, এটা হলো আমাদের এম। তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকমের একটা সমীকরণ পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটাই এখানে দেখানো হয়েছে, একটা সরল রেখা যেটার ওয়াই অক্ষের ছেদিতাংশটা আদিবেগ নির্দেশ করে, আদিবেগ মানে ভি নট। আচ্ছা, দেন হইলো গিয়ে তার এ ভার্সেস টি গ্রাফটা। এ ভার্সেস টি বলতে কি বোঝাচ্ছি? এটা কনস্ট্যান্ট আছে, দেখো সময় যতই চলে যাক না কেন এটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট। এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসে, ঠিক আছে? এ কনস্ট্যান্ট। সো ফুল এটা বুঝতে পারছি। আমরা পরেরটাতে যাই। সমমন্দন মানে কি ভাই? এ নেগেটিভ, ঠিক আছে? সমমন্দন মানে এ নেগেটিভ, তাইলে এস আর টি এর সম্পর্ক কিরকম এটা একটু বোঝো। এস ইজ ইকুয়াল টু তোমার ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এটা হইলো আমরা গ্রাফ দিয়ে বোঝার থেকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, বা ইকুয়েশন থেকে সরাসরি না গিয়ে আমরা একটু অন্যভাবে এটা বোঝার চেষ্টা করি। এটা কিভাবে বুঝবো? এটার ব্যাপারটা হইলো, দেখো আমরা তো এটা জানি যে ভি সমান কি হয়, ভি সমান হইলো ডিএস বাই ডিটি, মানে সরণের ঢাল হইলো সরণের ঢাল বেগ। আচ্ছা, এবং
এটা তাইলে বুঝলাম যে সরণের ঢাল হইলো বেগ, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। ভি সমান হইলো গিয়ে ডিএস বাই ডিটি, এটা আমাকে বলতেছে সরণের ঢাল বেগ, এটা বুঝে গেছি। তাইলে এবার একটু একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা বস্তু সমমন্দনে চলতেছে, তাইলে আসলে ঘটনা কি হয়? সমমন্দনে চলা মানে আসলে শুরুতে বেগ বেশি থাকে, শুরুতে বেগ বেশি, দেন বেগ কমে, বেগ শূন্যতে আসে। আচ্ছা, তাইলে মোটামুটি এটাই যদি ধরে নেই সিনারিও, যে শুরুতে বেগ বেশি এবং তারপর বেগ আস্তে আস্তে শূন্যতে আসে। একটু এবার একটা জিনিস চিন্তা করো তো, এরকম একটা কার্ভের ঢাল মানে কি? তার উপর স্পর্শক না? দেখো তো, এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি শুরুর দিকে, অনেক বেশি খাড়া স্পর্শক পাচ্ছ, ঠিক আছে, মানে বেগের মান অনেক বেশি। তারপর আমি যখন এরকম করে তার পরের পয়েন্ট গুলাতে স্পর্শক আঁকবো, ধরো এটা হলো এই বিন্দুতে স্পর্শক, এটা ছিল এই বিন্দুতে স্পর্শক, এখানে এসে আরেকটা স্পর্শক আঁকো, দেখো লাইনগুলা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবা, আমাদের যে স্পর্শক আছে, স্পর্শক যত বেশি ফ্ল্যাট হয়ে যাবে তার মানে তার ঢাল তত কমে যাচ্ছে। প্রথমে তাইলে অনেক খাড়া ছিল, তাইলে ওইটার স্লোপ অনেক বেশি, তার মানে বেগের মান অনেক বেশি। ওই যে সরণের ঢাল হইলো বেগ, ঠিক আছে, সরণের ঢাল বেগ, তাইলে এই ঢালের মান বেশি, বেগ বেশি। পরের বিন্দুতে একটু আগায় গেলাম, মানে এই যে টাইম, এই টাইমে যখন গেলাম এখানে হইলো গিয়ে ঢাল কম, তাইলে বেগ কম, তারপর ঢাল আরো কম, বেগ কম, এখানে গিয়ে একেবারে লাস্ট পয়েন্টটাতে দেখো ঢালটা পুরা এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে ঢালটা আছে সেই ঢালটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তাইলে এক্স অক্ষের সমান্তরাল যখন ঢাল হয়ে যায় তখন হইলো তার মান শূন্য হয়ে যায়, অর্থাৎ বস্তু থেমে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ভিটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। তাহলে ভি যদি গ্র্যাজুয়ালি কমতে থাকে, ভি কমতে থাকলে তাকে দেখতে হয় মোটামুটি এই পয়েন্ট থেকে এভাবে নিচের দিকে নামবে, মানে তারও স্লোপটা নেগেটিভ হবে। এটা মনে রাখবা, এখানে ঢালটা নেগেটিভ, এতটুকু মনে রাখলেই চলে। এবং ভি এর মান দেখো আস্তে আস্তে কমতেছে যত সময় যাচ্ছে। এই সময় ভি এর মান যা আছে, কিছুটা সময় গেল, কিছুটা সময় যাওয়ার পরে ভি এর মান আরো একটু কমে গেল, আরো একটু সময় গেল, তারপর ভি এর মান আরো কমে গেল। আর এ তো কনস্ট্যান্ট, জাস্ট একটা নেগেটিভ ভ্যালুতে আছে, এইটুকু মনে রাখলেই চলে যে এটা কনস্ট্যান্ট একটা নেগেটিভ ভ্যালু ধরে রাখছে। এতটুকু জাস্ট আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে সামনে যাই। এবার এই যে তিনটা বেসিক গ্রাফ শিখলাম, আমি আরেকবার জাস্ট রিক্যাপ করে আসি। সমবেগে তিনটা গ্রাফ, এস ভার্সেস টি ছিল মূলবিন্দুগামী সরল রেখা, ভি ছিল এক্স অক্ষের সমান্তরাল, আর এ ছিল 0। তারপর হইলো গিয়ে আসলাম সমতরণে, গ্রাফগুলো একটু মনে রাখবো। এস থেকে টি পর্যন্ত হইলো গিয়ে একটা প্যারাবোলা, তারপর হইলো গিয়ে ভি ভার্সেস টি একটা সরল রেখা, এ হইলো মূলবিন্দুগামী না, মানে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। যখন সমমন্দনে আসলাম তখন হইলো গিয়ে এস ভার্সেস টি গ্রাফটা দেখতে আর একটা প্যারাবোলা শেপেরই হইলো, ভি ভার্সেস টিটা দেখতে হলো ঢাল নেগেটিভের একটা স্ট্রেট লাইন, এও একটা স্ট্রেট লাইন, কিন্তু তার মানটা এখানে নেগেটিভ, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, তো এই সব কিছু মিলায়ে আমরা একটা ম্যাথ করব। আমাদেরকে একটা ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কটা করব। ভি ভার্সেস কিন্তু আসলে খুব সোজা, কারণ আমরা তিনটা টুকরাই করে আসছি। ভি ভার্সেস টি এর একটা গ্রাফ দেওয়া আছে, তার এস ভার্সেস টি আঁকতে হবে। আচ্ছা, তাহলে ভাই প্রথম অংশটা দেখো, এটাকে তিনটা পার্ট করতে পারি, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, আর এটা হলো থার্ড পার্ট। প্রথম অংশটাতে ভি ভার্সেস টি হইলো গিয়ে আস্তে আস্তে বাড়তেছে, মূলবিন্দুগামী সরল রেখা। একটু আমরা যদি পিছনে যাই, তার মানে দেখো আসলে এই গ্রাফটা খালি ভি নট এর মানটা 0 হয়ে গেছে, এখান থেকে গেছে এভাবে। তার মানে কি এটা সমতরণে চলতেছে, ক্লিয়ারলি আমি জানি। প্রথম পার্টটাতে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই যে ভি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তার মানে ভাই এস বনাম টি সমতরণে চললে কি রকম হয় সেটা এঁকে দিলেই তো চলে। তাহলে এস ভার্সেস টি সমতরণের জন্য দেখতে হয় এরকমের প্যারাবোলা। তাহলে এটা আমরা দেখছি একটু আগে, সমতরণে চললে এরকম হয়। আচ্ছা, তারপর এই জায়গা থেকে এটা, এই পার্টটা বললাম কি সমতরণ। দেন দেখো এই সেকেন্ড পার্টটাতে বেগের মান চেঞ্জ হচ্ছে না, এক্স অক্ষের সমান্তরাল, এটা আমরা একটু আগে দেখে আসছি, তার মানে এটা আসলে সমবেগ। এবং বেগ যদি সমবেগ হয় তাহলে এস ভার্সেস টি একটু আগে দেখছি, এটা হয় এরকম স্ট্রেট লাইন, এরকম একটা স্ট্রেট লাইন যার স্লোপ আছে কিছু একটা। আচ্ছা, এটা হলো আমাদের সেকেন্ড পার্টটা। দেন ফাইনাল পার্টে এই জায়গায় বেগ এসে আস্তে আস্তে নামতেছে, এই যে একটু আগে যেটা দেখলাম এরকম একটা ভি ভার্সেস টি গ্রাফ আস্তে আস্তে নামতেছে। তাইলে ভাই এটার জন্য কি রকম হবে, এই যে এই পয়েন্টটাতে এসে, সরি, এই পয়েন্টটাতে এসে শেষ হবে, তো এই পয়েন্টটাতে এসে শেষ হওয়ার সময় তাইলে
গ্রাফটা এরকম হয়ে যাবে, এই টাইপের একটা গ্রাফ হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বলে ফেলি, সমমন্দন এখানে আসলে কাজ করতেছে। তাহলে সমত্বরণ এস ভার্সেস টি বসায় দিলাম, শেষ। সমবেগ বসায় দিলাম এস ভার্সেস টি, তারপর সমমন্দন বসায় দিলাম। তাহলে সবাই আমাকে একটু দ্রুত চ্যাট বক্সে জানায় দাও তো যে এই অঙ্কটা আমরা আসলে সবাই বুঝতে পারছি কিনা। একটু সবাই মিলে আমরা জানায় দিই যে এই অঙ্কটা কি বুঝতে পারছি কিনা, বুঝলে একটু সবাই মিলে ইয়েস বলে দিই। হ্যাঁ, তাইলে মোটামুটি সবাই দেখতে পাচ্ছি যে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তাও আরেকবার বেশ কয়েকটা না দেখছি একটু ছোট্ট করে বলে দেই, টুকরা টুকরা করে ম্যাথটা করব। ঠিক আছে, টুকরা টুকরা করে এটা করব। প্রথম যে টুকরাটা আছে, প্রথম টুকরাটা কার সাথে মিলে, উপরের তিনটার সাথে মিলাই দেখবো ভি আস্তে আস্তে বাড়তেছে, তাইলে সমত্বরণ। ঠিক আছে, সমত্বরণে এস ভার্সেস টি যা শিখছি সেটা বসায় দিলাম। দ্বিতীয় টুকরা, সেখানে দেখলাম সমবেগ, তাইলে সমবেগের জন্য এস ভার্সেস টি যা শিখছি বসায় দিলাম। একটু আগের স্লাইড গুলাতে আছে, তোমরা যখন স্লাইডটা পাবা জাস্ট আরেকবার ডাবল চেক করে নিও, তাহলে তখন তোমাদের পড়তে সুবিধা হবে। দুই তিনটা স্লাইড একসাথে পাশাপাশি রেখে তখন হইলো পড়বা, পড়তে সুবিধা হবে। আমি জাস্ট বললাম যে বেসিক গ্রাফ গুলা তো আগে আসেই। তারপর থার্ড পার্টটা, বেগ কমতেছে, তার মানে এখানে সমমন্দন, তাহলে সমমন্দনের জন্য এস ভার্সেস টি যা শিখছো বসায় দিলা, শেষ। এইটুকুই হইলো কথা, আমরা সামনে আগাই। এরপরে যে ম্যাথটা দেয়া আছে এটা আসলে আমরা 9-10 থেকে করে আসতেছি। বলছে কি যে প্রথম 10 সেকেন্ড এটা সরণ কত মোট। ঠিক আছে, একটা বস্তু যাচ্ছে সেটার প্রথম 10 সেকেন্ডে তাইলে মোট সরণ কত হবে। ওকে, সো এই টাইপের ইয়েতে আমরা জানি কি, এটা দেখো একটা কি ভার্সেস কি গ্রাফ, এখানে আসলে আমাকে দেওয়া আছে একটা ভি ভার্সেস টি এর গ্রাফ। তো এই ভি ভার্সেস টি টাইপের যে গ্রাফ আছে সেই গ্রাফের ক্ষেত্রফল নির্ণয় করলে সেই ক্ষেত্রফলটাই আসলে আমার সরণের সমান হয়। এটা আমরা 9-10 থেকে জেনে আসছি। তাইলে ভাই এই যে উৎকট একটা গ্রাফ দিছে, এই গ্রাফের আসলে এরিয়া বাইর করতে হবে। তো এমনিতে আমি যদি হাতে আঁকতে যাই তোমাদের জন্য টাফ হয়ে যাবে, আমরা জিনিসটাকে একটু সুন্দর করে একটা ছবিতে বুঝাই। তাইলে পরেরটাতে যাই, এই যে দেখো আমাদের যে গ্রাফ ছিল সেখানে কোশ্চেন ছিল দেখো প্রথম 10 সেকেন্ডে। তাহলে গ্রাফ যদি পরেও থাকে, যেমন ধরো এই যে এই গ্রাফটা দেখো, এই যে এক্সটেন্ডেড অংশ আছে কিছুটা 10 সেকেন্ডের পরে, এটা আমরা বাদ দিয়ে দিছি। এন্ড এরপর যেটা করছি, গ্রাফটাকে টুকরা করছি। আচ্ছা, তো একটু কোশ্চেনটাতে ব্যাক করি। দেখো এই গ্রাফের এই যে 8 সেকেন্ড পর্যন্ত যে রিজিয়নটা আছে, ঠিক আছে, সবাই একটু এটা দেখি যে গ্রাফের 8 সেকেন্ড পর্যন্ত যে রিজিয়নটা আছে, এই রিজিয়ন পর্যন্ত গ্রাফ কোনো না কোনো সরল রেখা আগাচ্ছে। এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, আবার 3 নাম্বারটাও একটা সরল রেখা। বাট লাস্টের যে পার্টটা আছে তার একটা সমীকরণ দিয়ে দিছে, কারণ এটা একটা বক্ররেখা। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে কি রকম করে করব এটাই জাস্ট দেখতে চাচ্ছি। ভি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার দেওয়া আছে, ওই যে আমরা শুরুতে দেখছিলাম ভি এর সমীকরণ দেওয়া থাকে, এস বাইর করতে হয় আমাদের একেবারে প্রথম প্রবলেমটা। তাইলে এই পরের পার্টে গিয়ে আমরা আসলে টুকরাগুলাকে দেখবো। এই যে প্রথমে একটা পাইলাম হইলো গিয়ে আমরা এইখানে ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাইর করব। তাহলে ভাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। এই যে দেখো শুরু হইছে এখানে এই পয়েন্টটাতে, শেষ হইছে এই 2 নাম্বার পয়েন্টটাতে, 0-তে শুরু 2-এ শেষ। তাইলে দুইটার মধ্যে দূরত্ব কত, এই যে পার্টটা, এই দূরত্বটা হইলো গিয়ে 2, এটা দিলাম। আচ্ছা, তারপর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, প্রথমটা 4, পরেরটা হইলো 6, বসায় দিলাম। তাহলে এখানে যা আনসার পাওয়া গেল সেটা হইলো গিয়ে 10। পরেরটাতে আসো, পরেরটা 2 থেকে 4 পর্যন্ত, তাইলে এখানেও দূরত্ব কত, এই যে 2 থেকে 4 পর্যন্ত, তাইলে দূরত্ব হবে 2, বেগুনি রিজিয়নটা, এটা তাইলে হবে হাফ ইন্টু 2 হইলো দূরত্ব, এবং প্রথমটা 6, পরেরটা দেখো মিলতেছে এসে কার সাথে, পরেরটা এসে মিলতেছে 2 এর সাথে, তাহলে 2 বসায় দিলাম, এটা মিলে আসলো 8। পরের রিজিয়নটা নীল যেটা আছে সেটা দেখো হইলো গিয়ে তোমার 4 থেকে 8 পর্যন্ত, তাইলে এখানে দূরত্ব হবে হইলো 4, তাহলে 4 বসায় দিলাম। শুরু হয়েছিল 2 থেকে, এই যে এটা ছিল 2, আর শেষ হয়েছে হইলো গিয়ে এই যে 3-এ, 3-এর সাথে এসে গ্রাফ মিলতেছে, তাইলে এটা হলো 3, এটা ছিল 2, এই হলো দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা আসলো কত, 10। এভাবে টুকরা টুকরা করে 3টা টুকরার যোগফল বাইর করলাম। ফাইনালি এই যে কার্ভড অংশটা, এটার জন্য করতে হবে কি, এটা আসলে ওই যে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি। তাহলে ভি সমান কি বলছিল, এই যে আমরা কোশ্চেন দেখে আসি, এইখানে হলো বলে দিছিল ভি সমান টি স্কোয়ার, এটাকেই জাস্ট আমরা এই জায়গায় বসায় দিলাম, ভি সমান
টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ডিটির যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করা আমরা একটু আগেই শিখছি, ইন্টিগ্রেশন করলে আনসার আসে হইলো গিয়ে তোমার টোটাল 162.67। ঠিক আছে, এইখানে আনসার আসে হইলো গিয়ে তোমার 162.67। তাইলে টোটালটা মিলায়ে এস এর যা মান আসবে সেটা হলো এইখানে যা পাইছো, এই 10, এখানের 8, এখানের 10 আর এখানের এই 162.67 সব মিলায়ে দিলে আলটিমেটলি আনসার আসবে এই যে 190.67 ইউনিট। তাইলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এটা আশা করি সবাই বুঝতে পারছি। খুবই সিম্পল কনসেপ্টের মধ্যে খুব ভালো একটা ম্যাথ। আচ্ছা, দেন এইখানে এখন হলো গিয়ে একেবারে আমরা আমাদের পরিচিত প্লেগ্রাউন্ডের মধ্যে চলে আসছি, একেবারে 9-10 থেকে পড়তেছি। এন্ড দেখো ভাই, আমিও জানি তোমাদের বিনোট লিখতে ভালো লাগে না, আমারও আসলে বিনোট লিখতে ভালো লাগে না। উইন্টারে ওঠার পর কেন জানি হাতের মধ্যে, বুঝছো, মানে হাতে হইলো গিয়া সুন্দর মতো প্রথমেই একটা বিনোট ধরায় দেয়। ঠিক আছে, তোমাকে শুরুতে এসে বলবে বিনোট লেখো, প্যারা প্যারা খেও না, একটা লিখলেই হলো। যার ভিনোট লিখে ভাল লাগে সে ভিনোট লেখো, যার ইউ লিখে ভাল লাগে সে ইউ লিখো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা এখানে ইকুয়েশন গুলো ইউ দিয়ে দিছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, যদিও এটা অনেকেই 9-10 এ দেখে আসছো, ইন্টারেও দেখছো, জাস্ট একটু এটা মনে করায় দাও। ওই যে আমরা প্রথম অঙ্কটাতে করছিলাম 5th সেকেন্ডের স্মরণ, এখানে এরকম একটা টি তম সেকেন্ডের স্মরণের জন্য সূত্র দিয়ে দিছি যে কততম এস টি তম সেকেন্ডে যদি হয় তাইলে এটার সমীকরণটা এরকম। যেমন ধরো আমরা আগে যেটা বলছিলাম, এস ফিফথ যদি বাইর করতে হইতো, এস ফিফথ ইজ ইকুয়াল টু, তাইলে বলবো আমরা কি, ইউ প্লাস হাফ এ ইন্টু ওই যে টি এর মানটা বসায় দিব, টি এর মান কত, 5, 5 ইন্টু 2 মাইনাস 1। ঠিক আছে, তো এটা হলো গিয়ে কোনো একটা টি তম সেকেন্ডে, মানে ওই টি তম সেকেন্ডটাতে কতটুক দূরত্ব অতিক্রম করছে সেটা দেয়া আছে। তো এই সমীকরণগুলো ইউজ করে ম্যাথ করা মোটামুটি আমরা শিখছি। আচ্ছা ভাইয়া, এইখানে একটা ছোট্ট কথা একটু বলে দিই, নাইলে তোমরা আবার মনক্ষুণ্ণ হইতে পারো। আমরা তো প্রচুর পরিমাণ প্রবলেম আজকে সলভ করবো অবশ্যই, এবং একটা জিনিস হয় কি, যে প্রচুর প্রবলেম সলভ করার পরেও আমাদের মনে হয় যে আচ্ছা আরো 4টা অঙ্ক যদি আমি তোমাদেরকে করাইতে পারতাম না তাইলে আমার আমার খুব ভালো লাগতো, বা 4টা অঙ্ক যদি তোমাদেরকে আমি জানাইতে পারতাম সবাইকে যে এই অঙ্কটা করা দরকার ভাই, এটা করবা। ঠিক আছে, যে আমি তোমাদেরকে বলে দিতাম যে ইসাক স্যারের বইয়ের এত নম্বর অঙ্কটা করবা, তো করতে গেলে দেখা যায় কি এডিশন মিলে না বা ইয়ে হয়। তো এই জন্য আমি করছি কি, যে আমার কাছে মনে হয়েছে আমি যা যা অঙ্ক করাবো তার বাইরেও তোমাদের আরো 3-4টা ইম্পর্টেন্ট প্রবলেম জানা দরকার, যেগুলো খুব সোজা, খুব সোজা, তোমরা 9-10 থেকে করে আসছো। তো এই অঙ্কগুলো আমি করছি কি স্লাইডের মধ্যে খুব সুন্দর করে সলিউশন সহ দিয়ে দিছি। ঠিক আছে, এই প্রবলেম খুব সুন্দর করে স্লাইডে তোমাদের সলিউশন সহ দেয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা, খুব ভালো করে ব্যাখ্যা করে দেয়া আছে। এগুলা দেখবা, এই যে এরকম প্র্যাকটিস প্রবলেম লিখে দেওয়া আছে। ঠিক আছে, এগুলা খুব সিম্পল সিম্পল হলো 9-10 থেকে করা অঙ্ক, তো এগুলা তোমরা একটু বাসার মধ্যে ভালো করে প্র্যাকটিস করবা। আমরা এখানে আরেকটা প্রবলেমে চলে যাই। আমরা এখানে হইলো গিয়ে একটা প্রবলেমের মধ্যে চলে যাই। বলছে কি যে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটা বস্তু, আচ্ছা স্থিরাবস্থা বলে দিছে ভাই শুরুতে, তাইলে হলো সেফটি ফার্স্ট, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বলছে একটা বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, মাইন্ডেড, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে গতির শেষ সেকেন্ডে, মানে এটা কিন্তু জাস্ট 1 সেকেন্ড কথা বলছে, শেষ, আসলে বেস টিউটোরিয়ালে কি লিখলে বলতো, শেষতম সেকেন্ডে, শেষতম সেকেন্ডে মোট দূরত্বের, মোট যা দূরত্ব অতিক্রম করছে তার 3/4 অংশ অতিক্রম করে, তাইলে হইলো তার অতিক্রান্ত দূরত্ব আর সময় নির্ণয় করো। আচ্ছা, খুব ভালো কথা, তাহলে ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, আমাকে বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, টোটালটা ধরে নিলাম আমরা এস, এবং তার সময় যা লাগছে সেটাকে ধরে নিলাম টি। খুব ভালো করে আমরা বুঝবো যে ইকুয়েশন গুলা কিভাবে ফর্ম করতে হয়। আমরা প্রথমেই যাবো, আমাকে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে, একটা বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, আমরা প্রথমে এটা নিয়ে হইলো গিয়ে পোস্টমর্টেম করব। ঠিক আছে, প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তাইলে আমরা বলতে পারি 1 মিটার ইজ ইকুয়াল টু তোমার 0 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 1 এর স্কোয়ার। কি লিখলাম আসলে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 1 সেকেন্ডের জন্য এস হইলো 1 মিটার, ইউ হইলো 0, এ এর মান এ, টি স্কোয়ার 1। তাইলে একটু দেখেন তো এ সমান কত আসে, এ সমান আসবে হইলো গিয়ে আসলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এর মান পেয়ে গেলাম ভাই, খুব ভালো কথা। আচ্ছা, এরপর দেখো গতির শেষ সেকেন্ডে মোট দূরত্বের 3/4 অংশ অতিক্রম করে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো বললাম প্রথমে যে মোট অতিক্রান্ত দূরত্ব এস আর মোট সময় যদি টি লেগে থাকে, তাহলে আমাকে বলো তো এস সমান আমি আসলে কি বলতে পারি, 0 ইন্টু টি প্লাস হাফ
ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার বলতে পারি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাইলে এই 2 আর 2 কাটা চলে গেল, এস সমান তুমি পেয়ে যাচ্ছ টি এর স্কোয়ার। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা একটু মনে রাখবো। এটা কিসের জন্য? এটা লিখতেছি মোট অতিক্রান্ত দূরত্বের জন্য। মোট দূরত্বে, মোট টি সময়ে মোট এস দূরত্ব অতিক্রম করছে, এটার জন্য এস ইকুয়ালস টু বললাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এবার ভাই লাস্ট এই কথাটা, যেটা শেষতম সেকেন্ডের যেটা কথা বলছিল সেটাতে যাই, যে শেষতম সেকেন্ডে আচ্ছা ভাই, মোট যদি টি সেকেন্ড ধরে চলে থাকে, তার মানে শেষতম সেকেন্ড কত? ধরো আমি বললাম যে মোট 10 সেকেন্ড ধরে চলছে। 10 সেকেন্ড ধরে চলছে মানে কি শেষতম সেকেন্ড কি? দশম সেকেন্ড। তাহলে যদি টি সেকেন্ড ধরে চলে থাকে, তাহলে শেষতম সেকেন্ড কোনটা? টি তম সেকেন্ড। তাইলে সেই সময় মোট দূরত্বের 3/4 অংশ গেছে, তার মানে মোট দূরত্ব হলো এস, তার 3/4 হলো 3/4 অফ এস ইজ ইকুয়াল টু, তাইলে কত হবে একটু মিলাই, ইজ ইকুয়াল টু ইউ দিলাম, ইউ 0 প্লাস হাফ ইন্টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু হাফ এ ইন্টু টুয়াইস টি মাইনাস 1, 2 ইন্টু টি মাইনাস 1। এটা যদি বসায় দেই তাইলে হইল গিয়ে আনসার আসবে কি 3/4 ইন্টু, দেখো এখানে এস এর জায়গায় আমি কি লিখতে পারি? এস সমান টি স্কোয়ার, এই যে 1 নম্বর সমীকরণ লিখে আসছিলাম, টি স্কোয়ার ইকুয়ালস টু হাফ আর 2 কাটা চলে যায়, টুয়াইস টি মাইনাস 1। দেখো তো ভাই, একটা সুন্দর ইকুয়েশন চলে আসতেছে, 3t স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8t প্লাস, আমি একসাথে বাম পাশে নিয়ে আসতেছি, প্লাস হইলো গিয়ে 4 সমান হইলো 0। আমাকে একটু দ্রুত ক্যালকুলেশন করে বলো তো এটার মান কত আসে? তোমাদের কাছে তো ক্যালকুলেটর আছে আমাদের ক্লাসের শুরুর কথা অনুযায়ী। হ্যাঁ, তাইলে টি এর মান অনেকেই বলতেছো, আমাদেরকে হইলো গিয়ে আনিসা জানাইছে যে টি এর মান হইলো 2 আসে, দিব্য আমাদেরকে জানাইতে পারছে যে টি এর মান 2 আসে। ঠিক আছে। আচ্ছা, কেউ একজন হইলো গিয়ে মুয়াজ আমার খুব বিখ্যাত একটা ডায়লগ দিয়ে দিছে, আমি প্রায় পড়ানোর সময় বলি যে এখানে আনসার আসলে বক্স জাতীয় কিছু একটা আসবে যখন আমার হাতে ক্যালকুলেটর থাকে না ফিজিক্যাল ক্লাসে। তো যাই হোক, অসুবিধা নেই, আজকে আমরা বক্স রাখার চেষ্টা করব না, যতটা পারা যায় আর কি। ঠিক আছে, সো টি এর মান আসবে 2 সেকেন্ড। আচ্ছা, একটা কথা বলে দেই, এইখানে আবার সাথে আরো আসলে আরেকটা আনসার আসে। ঠিক আছে, আরেকটা আনসার আসে 0.667 সেকেন্ডের মতো। তো এটা আমরা কেন নিব না ভাই? এই কথাটার জন্য, শেষতম সেকেন্ড কথাটা উল্লেখ আছে। শেষতম সেকেন্ড মানে কি? অন্তত 1 সেকেন্ড চলছে না, তার মানে এটা কিন্তু আনসার না, এটা 1 সেকেন্ডের থেকে কম সময়। ঠিক আছে, তো এটা কোনোদিন হইতে পারে না। যেটা হইলো গিয়ে তোমাদের হাতে পড়ে থাকবে, তাইলে এস ইজ ইকুয়াল টু টি এর স্কোয়ার, টি কতক্ষণ? 2 সেকেন্ড, তাইলে 4 মিটার। আনসার শেষ। টি এর মান বসায় দাও, টি এর মান হইলো গিয়ে 2 ছিল, 2 এর মান বসাইলে 2 স্কোয়ারে 4 হয়। সো সবাই মোটামুটি এই প্রবলেমটা বুঝতে পারছি। আচ্ছা, সামনে যাই। বলছি কি যে একটা বস্তু সমতরণে চলে, এরকম 3rd সেকেন্ড 7 সেকেন্ডের দূরত্ব দেওয়া আছে, দশম সেকেন্ডের সমান বাইর করতে হবে, এটাও মোটামুটি সলভ করে দেওয়া আছে। খুবই বেসিক অঙ্ক, আমরা অলরেডি তম সেকেন্ডের ইকুয়েশন বানানো শিখে গেছি, সো হোপফুলি এটা সবাই করতে পারবা। আচ্ছা, খুবই সুন্দর একটা অঙ্ক এবং খুবই বিখ্যাত অঙ্ক, এবং যার পাশে দেখো একটা সুন্দর ট্যাগ লাগানো আছে, এটা বইটা আসছিল। ঠিক আছে, 9-10 সালে আসছিল। খুব মনোযোগ দিয়ে এই প্রবলেমটা আমরা আস্তে আস্তে করব। ঠিক আছে, খুব ভালো করে বুঝো, এবং এখানে তোমরা মোটামুটি একটা দুর্দান্ত আমার মানে চিত্র প্রতিভার বিকাশ দেখে ফেলবা। ঠিক আছে, মানে আমি কত দুর্দান্ত ছবি আঁকি, অসাধারণ ছবি আঁকি আমি। আমরা একটা দুর্দান্ত ছবি এঁকে ফেলি, চলো। একটা লোক বলছে কি ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে থাকা অবস্থায় ট্রেনটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করে। তাহলে ছিল 9 মিটার দূরত্বে, ট্রেন দৌড়ানো শুরু করছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এবং স্থির অবস্থা থেকে, তার মানে ট্রেনের ইউ ছিল 0। বলছে দৌড়ানো শুরু করে, ট্রেন ধরতে চাইলে ন্যূনতম বেগ কত? আচ্ছা, তাড়াতাড়ি করে একটা ট্রেন আঁকি। এইটা হলো একটা ট্রেন। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, আমি জানি, অসাধারণ একটা ট্রেন আঁকছি, আমাকে কংগ্রেচুলেট করতে পারো তোমরা চাইলে, হইলো গিয়ে এত দুর্দান্ত ট্রেন আঁকার জন্য চ্যাট বক্সে। আর সাথে হইলো গিয়ে এইটা হইলো লোকটা সাথে সাথে দৌড় মারছে। ঠিক আছে, সে দৌড় দিছে কিভাবে একটু মাথায় রেখো, ব্যক্তিটা সমবেগে দৌড়ানো শুরু করছে, এই যে কি পয়েন্ট, লোকটা দৌড়াইতেছে সমবেগে, আমি ধরে নিলাম লোকের দৌড়ানোর বেগ হইলো ভি। ট্রেনটা এখান থেকে চলা শুরু করছে ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড বেগে, আর তার ত্বরণ ছিল এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখান থেকে সেও চলা শুরু করছে। তো এই যে দূরত্বটা, এটা দূরত্ব ছিল হইলো গিয়ে 9 মিটার। ছবি এঁকে ফেললাম।
তাইলে এবার খুব ঠান্ডা মাথায় বুঝবো, এই যে 9 মিটার দূরত্ব থেকে এটা দৌড়ানো শুরু করলো লোকটা, তখন এটাও চলতেছে, আমরা ধরবো কি, আমরা খুব অপটিমিস্টিক মানুষ, ঠিক আছে, আমরা ধরবো লোকটারে কেন হইলো গিয়ে তার অফিস মিস করাবো, আমরা ধরে নিব হইলো গিয়ে লোকটা ধরতে পারছে, ঠিক আছে, আমরা ধরলাম যে টি সময় পর ট্রেনের পিছনের দরজা থেকে বা ট্রেনের এস দূরত্ব থেকে বা ট্রেনের থেকে এস দূরত্বে ধরতে পারে। মানে জিনিসটা কিরকম ধরতে পারে, কিরকম একটু বুঝাই, ব্যাপারটা হলো এরকম যে ট্রেনটা ধরো টি সময় এই এস পরিমাণ দূরত্ব গেছে, ঠিক আছে, টি সময় ট্রেনটা ধরো এস পরিমাণ দূরত্ব গিয়ে ট্রেনের, দেখো সব দূরত্ব যেহেতু ট্রেনের লাস্ট মাথা থেকে করতেছি, ট্রেনের লাস্ট মাথা থেকেই করবো, ট্রেন একটা বড় জিনিস, ঠিক আছে, এটা ট্রেন, এই ট্রেনের ভিতরে লোকটা জাস্ট ঢুকে পড়ছে, কোনো রকমে জাস্ট ঢুকে পড়ছে লোকটা লাস্ট মোমেন্টে গিয়ে, তাইলে ট্রেন থেকে 9 মিটার দূরে ছিল, সে টি সেকেন্ড পর এস দূরত্বে ধরতে পারছে, আমরা এটুক ধরে নিলাম। তাইলে এবার একটা কথা বলি ভাই, দেখো তো তার মানে আসলে কি, এই কথাটার মানে হইল ট্রেনটি টি সময়ে এস দূরত্ব যায়, সরি একটু ভুল লিখছি, ট্রেনটা টি সময়ে এস দূরত্ব যায়, এটা হলো কি আমাদের কথা, ছবি দেখেই বোঝা যাচ্ছে। তাইলে আমরা লিখতে পারি কি, এস ইজ ইকুয়াল টু ট্রেনের আদিবেগ 0 ইউ ইন্টু টি, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মান কত 2 ইন্টু টি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বসাইলাম, সব ভেঙে ভেঙে বসাচ্ছি, তাইলে এস সমান দেখো দিন শেষে কত থাকতেছে, টি স্কোয়ার, খুব ভালো কথা, 1। দেন যেটাতে যাবো, লোকটা তাইলে কতটুকু গেছে, সে ছিলই হলো 9 মিটার পিছনে, এন্ড সে হইলো আরো এস মিটার এক্সট্রা গেছে, কারণ ট্রেন তাকে ধরতে হয়েছে, তাইলে সে টোটাল গেছে কতটুকু, এই 9 আর এই এস এর যোগফল, তাইলে লোকটা সমবেগে গেছে 9 + s, তাইলে 9 + s ইকুয়ালস টু আসতেছে হইলো গিয়ে তোমার 9 + s সমান আসতেছে, লোকটা যদি ভি বেগে দৌড়ায় থাকে তাহলে ভিটি। ভাই কেন এটা লিখলাম, এই যে এই কথাটার জন্য, সমবেগে চলে এস, এটা হলো টোটাল সরণ ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা লিখছি। তাইলে দেখো এস সমান কি শিখছিলাম, টি স্কোয়ার ওখানে শিখছি, তাহলে বসায় দেই 9 + টি স্কোয়ার মাইনাস ভিটি সমান 0, তাইলে একটা দ্বিঘাত সমীকরণ আছে, টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস 9 সমান 0। এইখানে এসে ভাই আমরা একটা শর্ত ইম্পোজ করব, বিশাল ভয়াবহ শর্ত, আমাদের হইলো গিয়ে ওই যে বহুপদী নামে একটা চ্যাপ্টার আছে না সেকেন্ড পেপারের 4 নাম্বার চ্যাপ্টার ম্যাথে, সেখানে হলো আমরা একটা জিনিস শিখছিলাম, এরকম দ্বিঘাত সমীকরণের বাস্তব মান যদি চাই, দেখো একটা লোক যদি আসলে ট্রেনটাকে ধরতে হয়, তার তো অবশ্যই টি এর একটা বাস্তব মান লাগবে, বাস্তব অবাস্তব মান দিয়ে তো আর ট্রেন ধরতে পারবেন না, আমরা নেগেটিভ মান দিয়েও ধরতে পারবেন। সো আমরা বলি যে এটার বাস্তব মানের জন্য টি এর বাস্তব যদি একটা মিনিমাম বাস্তব একটা মান যদি চাই আমি, তাইলে তার নিশ্চায়কের মানটা 0 হইতে হয়, যে নিশ্চায়ক সমান কি ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac, এরকম একটা জিনিস শিখছিলাম, এই নিশ্চায়কের মানটা 0-র থেকে বড় হইতে হয়, ঠিক আছে, তাইলে আমরা এখানে বলতে পারবো নিশ্চায়ক বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে মাইনাস ভি, দিলাম মাইনাস ভি হোল স্কোয়ার, এটা হলো বি এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কে, এ হইলো টি স্কোয়ারের সহগটা, এ হইলো টি স্কোয়ারের সহগটা, টি স্কোয়ারের সহগ কত, এখানে টি স্কোয়ারের সহগ 1, তাইলে বসায় দাও 1, সি এর মান কত, সি হইলো গিয়ে লাস্টের কনস্ট্যান্টটা, কনস্ট্যান্ট পার্টটা কত, লাস্টের কনস্ট্যান্ট পার্ট হইলো 9। আমরা আবার বলি বি হইলো গিয়ে তোমার মাইনাস ভি, এ হইলো 1 আর সি হইলো 9, তাইলে এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু হইতে হবে 0। তাইলে একটু দেখো ভি স্কোয়ারটা এই ডান পাশে 4 নং যে 36 পাচ্ছ, এটাকে ডানে নিয়ে গেলাম 36, তাইলে আমাকে বলো ভি গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত হইতে হবে, 6। তাইলে এবার বলো ভি এর মান 6 অথবা তার থেকে বেশি, তাইলে তার ন্যূনতম মান কত, আমাকে তাড়াতাড়ি সবাই বলো তো, ভি এর মান আমরা বাইর করে ফেললাম যে 6 বা তার থেকে বেশি, তাইলে এই 6 বা তার থেকে বেশির মধ্যে সবথেকে ছোট মানটা কত, 6, এক্স্যাক্টলি। এটা যদি আমরা বুঝেই থাকি তাইলে ভাই এখানে সুন্দর মতো আনসার লিখে দাও না, ভি মিনিমাম যে পসিবল ভেলোসিটিটা আছে, ভি মিনিমাম সমান 6 মিটার পার সেকেন্ড, উত্তর শেষ, ঠিক আছে। তাহলে এই হইলো গিয়ে আমাদের প্রবলেমটা সলভ, খুবই দুর্দান্ত একটা প্রবলেম। আমরা প্রথমে ট্রেনের জন্য ইকুয়েশন লিখবো, পরের লোকের জন্য ইকুয়েশন লিখবো এবং হইলো গিয়ে তারপর সলভ করে ফেলবো, বিঙ্গো। ওকে, তাইলে হইলো গিয়ে সামনে যাই।
ওকে, এটাও একটা বিখ্যাত প্রবলেম। কাঠের ব্লক ভেদ করতে হবে 200 মিটার পার সেকেন্ড বেগে কোনো বুলেট 50 সেন্টিমিটার পুরো কোনো কাঠের ব্লককে কোনো রকমে ভেদ করতে পারে। ঠিক আছে, 40 সেন্টিমিটার পুরো কাঠের ব্লক ভেদ করার পর তার বেগ কত হবে? আচ্ছা ভাই, সোজা বাংলা, বুলেট তক্তার রুল অফ থাম্ব, বুলেট তক্তা দেখা মাত্রই যেটা করবা, মন্দন বাইর করে ফেলবা। তক্তা বাধা দেয় না? তক্তার মধ্যে বা কাঠের ব্লকের মধ্যে যা কিছুতেই ঢুকো, দেয়ালের মধ্যে বুলেট মারো, সবাই বুলেটের যাইতে বাধা দেয়। তার মানে সোজা বাংলায় মন্দন কত, এটা বাইর করে ফেলতে হবে। এটা যদি বাইর করে ফেলো তোমার অঙ্ক শেষ। যে কোনো ধরনের অঙ্ক বুলেট তক্তার এইটুক করবা, করার পরে দেখবা বাকি অঙ্ক একেবারে পানির মতো সোজা হয়ে গেছে। তোমার প্রথম স্টেপই হইতে হবে মন্দন বাইর করা। তাইলে ভাই চলেন করি। 200 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে, 50 সেন্টিমিটার পুরো কাঠের ব্লককে কোন রকমে ভেদ করে। এই কোন রকমে ভেদ করে কথাটার মানে কি? কোন রকমে ভেদ করে কথাটার মানে হলো শেষ বেগ 0। ঠিক আছে, জাস্ট ক্রস করছে এবং তারপর শেষ বেগ হয়ে গেছে 0। তাহলে দেখেন তো ভাই, শেষ বেগ ভি সমান পাইছি 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ আমরা তো ইউ দিচ্ছিলাম, আদি বেগ ইউ সমান পাইছি 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সাথে ভাই দেখেন তো এস সমান 50 সেন্টিমিটার পুরো দেওয়া আছে, তার মানে আসলে কত ধরা যায়? 0.5। 50 সেন্টিমিটার কি 100 দিয়ে ভাগ দিলেই 0.5 মিটার চলে আসে, কোনো প্যারা নাই। ঠিক আছে, পায়ে গেলাম। এবার তাইলে আমার কাজ কি? এবার তাইলে আমার কাজ হলো এ বাইর করা। কিন্তু এ বাইর করতে হলে কি করতে হবে? একটা ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন কেমনে লিখবো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস বসায় দিলাম। দেখো তাইলে এটা হলো 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু, মাইনাস কেন দিছি ভাই? মন্দন, এটা মাথায় রাখেন। মাইনাস দিছি কেন? মন্দন। ইউ স্কোয়ার হইলো গিয়ে 200 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এর মান কত? এ এর মান জানি না ভাই, এটাই বাইর করব। তক্তার মধ্যে এ মন্দন কত, মন্দনের মান বাইর করতে চাই। এস এর মান কত দেওয়া আছে? 0.5। তাইলে একটু দেখেন তো, এ সমান পেয়ে যাব কিছু একটা। তাহলে 2 ইন্টু 0.5 মানে হইলো, এই যে এখানে ক্রস দেয়া ভালো, ডট না দিয়ে, কারণ তোমার 0.5 আছে একটা। সো এটা একটু মাথায় রেখো। এ সমান হইলো গিয়ে তোমার হবে তাইলে 200 স্কোয়ার। এটা রেখে দিই, এ সমান হবে 200 স্কোয়ার। আচ্ছা, তাহলে এতটুক পাওয়ার পরে এখন আসো পরের পার্টটাতে। ঠিক আছে, এখন যখন পরের পার্টটাতে আসবে, দেখো কেউ কনফিউজড হয় না, এখানে জাস্ট এই জিনিসটাকে বামে নিয়ে গেছি, 2 আর 0.5 গুণ করলে 1 হয়। আচ্ছা, তাহলে পরের পার্টে বলছে 40 সেন্টিমিটার পুরো কাঠের ব্লক ভেদ করার পর তার বেগ কত হবে? খুব স্বাভাবিক ভাই, একজন যদি 50 সেন্টিমিটার একেবারে তার সারা জীবনে সবকিছু দিয়া ক্রস করতে পারে, 40 যাওয়ার পরে অবশ্যই তার সবটা শেষ হয়ে যাবে না, কিছু না কিছু একটা অবশিষ্ট থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে 40 সেন্টিমিটার যাবার পর বেগ যদি কিছু একটা হয়, যাওয়ার পর ধরে নাও বেগ ভি প্রাইম হইছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এটাও তো শেষ বেগ। ভি প্রাইম এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর স্কোয়ার মাইনাস 2a ইন্টু, এখানে ধরো এই যে 40 সেন্টিমিটারটা আছে এটা এস প্রাইম ধরে নিলাম। তাইলে আমারে বলেন আপনার ভি প্রাইম বাইর করতে হবে। ভি প্রাইম এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 200 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত দেখে আসছি, 2 ইন্টু 200 স্কোয়ার ইন্টু এস প্রাইম। এস প্রাইম এর ভ্যালুটা কত? এস প্রাইম এর ভ্যালু ভাই হলো 40 সেন্টিমিটার, তার মানে 0.4 দিতে হবে। এবং আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আপনারা একটু আমাকে ক্যালকুলেট করে জানাবেন কত আসে চ্যাটে খুব দ্রুত ভি প্রাইম এর মানটা। তাহলে ভি প্রাইম এর মান আসতেছে, ভি প্রাইম এর মান আসতেছে হলো 89.42, 89.44। অনেকের মধ্যেই কনফিউশন দেখা যাচ্ছে আনসারটা নিয়ে। হ্যাঁ, 89.44। এবার মোটামুটি অ্যানোনিমাস আনসার আসতেছে। একটু রুট ওভার করে নিবেন, অবশ্যই রুট ওভার করে নিবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই মোটামুটি পারতেছি। এটার আনসার আসবে তাইলে হলো 89.44। এই যে রুট টুট করে একবারে রুট করে দিছি, ভি প্রাইমের মানটা আসবে 89.44 মিটার পার সেকেন্ড। তাইলে জাস্ট সেম ইকুয়েশন দুইবার ইউজ করব এবং দুই জায়গায় জাস্ট সরণগুলো একটু আলাদা আলাদা হবে, আর কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নেই, অঙ্কটা খুবই সোজা। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে নেক্সট প্রবলেমে যাই। সরি, প্রবলেম না, নেক্সট টপিকে যাই, আমি বলতে একটু ভুল করছি, পরন্ত বস্তু। ঠিক আছে, তাইলে আমরা এখন ডিল করব পরন্ত বস্তুর ইকুয়েশন নিয়ে, মানে উলম্ব তলে কণার গতি নিয়ে। ঠিক আছে, আমরা এখন উলম্ব তল নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো প্রথম কথা, উলম্ব তলে সব
থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হলো ভাই প্লাস মাইনাসটা কেমনে বসায়। ঠিক আছে, সব থেকে বড় প্রবলেম কি ভাই, প্লাস মাইনাসটা কেমনে বসায় জানি না। ঠিক আছে, তো এটাই আমরা একটু ডিসকাস করব। তো এটার জন্য যেটা করা হয়, আসলে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে আমাদের, খুব বাজে প্র্যাকটিস হয়ে গেছে যে সূত্রগুলো মুখস্থ করে ফেলা, এই কেসের জন্য এই সূত্র মুখস্থ করো, ওই কেসের জন্য ওই সূত্র মুখস্থ করো, দিন শেষে হইলো গিয়ে সূত্র মুখস্থ করতে 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 জীবনটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম কথা আমরা আসলে সূত্র মুখস্থ করব না। ঠিক আছে, বুঝে বুঝে ডিরেকশন বুঝে বুঝে ভালো করে করব। এবং প্রত্যেকটা জায়গায় আমরা অ্যানালাইসিস করব যে আসলে কি হয়েছে, প্রত্যেকটা কেসে অ্যানালাইসিস করে করে বসাবো কে কোথায় আছে। ইভেন আমরা অঙ্ক করবো সময় দেখবা প্রত্যেকটাতে অ্যানালাইসিস করে ইকুয়েশন বসাচ্ছি। ভাই ধরো আমরা জাস্ট একটা র্যান্ডম কেস ধরি, ঠিক আছে, একটা খুবই র্যান্ডম কেস ধরি যে একটা বস্তু এমনে থ্রো করা হয়েছে এবং আমরা জাস্ট দেখতে চাই যে কিভাবে আসলে অ্যানালাইসিসটা করে। এটাকে ধরো ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারছি, ঠিক আছে, ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে এবং এটা ধরো টি সময় পরে এই পজিশনটাতে পৌঁছাইছে, টি সময় পরে এখানে আসছে। এটা সর্বোচ্চ উচ্চতা বলে না, এটা যে কোনো উচ্চতা, টি সময় পরে মোট এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এটা হলো আমাদের কথা। ঠিক আছে, টি সময় পরে বস্তুটা এইচ পরিমাণ দূরত্বতে আছে। আচ্ছা, এইখানে আমরা যদি তার এইচ এর ইকুয়েশনটা লিখতে চাই, সে আমরা জানি কি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম কিছু একটা। তো আমরা জাস্ট এভাবে লিখবো এইচ ইউটি আর এখানে হাফ জিটি স্কোয়ার, একটারও সিম্বল বসাইলাম না, কোনটার কি বসাবো সেটা পরের চয়েস। ঠিক আছে, আমরা এইখানে যেটা করব যে এখানে জাস্ট এগুলা একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে জিনিসটা নিয়ে ডিল করা উচিত। আচ্ছা, এখানে একটা ইকুয়ালস দিয়ে রাখি, এটা তো লাগবে। ওকে, তো আমরা দেখবো হইলো গিয়ে যে প্রত্যেকটা জিনিস কয়টা টার্ম আছে, একটা আছে এইচ, আরেকটা আছে ইউ, আর আরেকটা আছে জি। এই তিনটা জিনিস কে কোন দিকে কাজ করে সেটা দেখলেই চলবে। আচ্ছা, তো প্রথম কথা দেখো ইউ এর ডিরেকশন, ইউ এর ডিরেকশন উপরের দিকে, আমরা এভাবে প্রত্যেকটা ডিরেকশন দেখবো। ইউ এর ডিরেকশন উপরের দিকে, এইচ, এইচ ভাই সব সময় মনে রাখবা সরণ, উলম্ব সরণ, তার মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। স্টার্ট করছিল কই থেকে, নিচের থেকে, গেছে কই, উপরে, তাইলে এইচ কোন দিকে হবে, উপরের দিকে। সোজা বাংলায় এটা মনে রাখবা কোন জায়গা থেকে কোন জায়গা, আদি থেকে শেষে, তাইলে হইলো গিয়ে নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, আর ভাই জি কোন দিকে কাজ করে, সারা জীবন ধরেই তো জানেন, জি কোনোদিন উপরের দিকে কাজ করতে দেখছেন? আমার তো মানে আমি তো দেখছি বলে মনে পড়ে না। ঠিক আছে, জি তাইলে কাজ করে নিচের দিকে, দুইটা উপরের দিকে একটা নিচের দিকে। আচ্ছা, এইখানে এখন তোমার ইচ্ছা মতো হয় উপরের দিককে পজিটিভ নাইলে নিচের দিককে পজিটিভ, একটা দিককে পজিটিভ ধরে নিবা। ওই যে মনে আছে না তোমরা 9-10 অঙ্ক করতা, ওই যে সংঘর্ষের অঙ্ক করতা না, দুইটা গাড়ি দুই দিক থেকে এসে ধাক্কা লাগছে, তারপর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাইতা, সেখানে হইলো গিয়ে তোমার প্লাস মাইনাস একটা ধরলেই হইতো। এখানেও ভাই আসলে প্লাস মাইনাস একটা ধরলেই হয়। ঠিক আছে, তোমার যে দিকে ইচ্ছা সেদিকে প্লাস ধরো। তো আমি হইলো ভাই কি করি বলতো, আমি হইলো করি যেটা, মানে আমার খুব ভালো লাগে, মানে আমি একটু ইকুয়েশন সুন্দর দেখতে, মাইনাস ভয় পাই, হ্যাঁ আমি মাইনাস ভয় পাই, তো তো আমার ইকুয়েশন সুন্দর দেখতে খুব ভালো লাগে। এই জন্য আমি করি কি, এই যে দেখো এখানে তীর চিহ্ন তিনটে আছে, কাউন্ট তো করতে পারতেছি, কয়টা বেশি, দুইটা বেশি, আর একটা হলো উল্টা দিকে, মানে দুইটা সেম দিকে, একটা হলো নিচের দিকে। ঠিক আছে, তো বেশি সংখ্যক জিনিসপত্র কোন দিকে আছে, উপরের দিকে আছে, অল্প সংখ্যক নিচে আছে। সো আমি করি কি, উপরের দিকটারে পজিটিভ ধরি। তাইলে দেখো এইচ এর সামনে প্লাস দিব, ইউ এর সামনে প্লাস দিব, জি এর সামনে মাইনাস দিব। তাইলে এটা কি হবে, এখানে কিছু দিব না, এখানেও কিছু দিব না, না দিলে বোঝা যায় প্লাস, আর এখানে হলো একটা মাইনাস দিয়ে দিব, আমাদের ইকুয়েশন রেডি। ঠিক আছে, সিমিলারলি তাহলে এটা চিন্তা করো, যদি বস্তুটা এখান থেকে, এবার হলো সেই বিখ্যাত কেসটা আর কি, যে এইচ উচ্চতায় বস্তুটা অলরেডি ছিল, ঠিক আছে, এইচ উচ্চতায় বস্তুটা ছিল, সে হইলো এখান থেকে থ্রো করা হয়েছে তাকে। ঠিক আছে, এখান থেকে তাকে ইউ বেগে থ্রো করা হয়েছে। এবার হইলো গিয়ে যেটা হয়েছে যে বস্তুটা এখান থেকে ঘুরে 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 উপরে গেছে, গিয়ে একেবারে আমরা কতটুক টাইম ইন্টারভালের জন্য হিসাব করতেছি, একেবারে গিয়ে হইলো এই জায়গায় হিট করছে, এদিকে এভাবে হিট করছে, একেবারে পুরাটা নেমে গেছে টি সময়। তাইলে এবার একটু হিসাব করি ভালো করে বুঝবো, ইউ কোন দিকে, ইউ তো ভাই উপরের দিকে মারা হয়েছিল, এটা কেন নিচের দিকে হবে, ইউ উপরের দিকেই। আচ্ছা, এবার আসলে এইচ, এইচ কি বলছিলাম, এইচ হইল গিয়ে আদি বিন্দু আর শেষ বিন্দু সরল রৈখিক দূরত্ব। তাইলে ভাই এইচ যদি আদি বিন্দু আর শেষ বিন্দু সরল রৈখিক দূরত্বই হয়, তুমি জানো এইচ আসলে কোন দিকে হবে, নিচের দিকে না, কারণ ছুঁড়ে মারছিল হইলো উপর থেকে পড়ছে আইসা নিচে, তাইলে উপর থেকে নিচের দিকে হবে, স্ট্রেট ফরওয়ার্ড, আর তেমন কিছু এখানে গ্যাঞ্জাম করার মতো নাই। ঠিক আছে, এইচ হইলো তাইলে নিচের দিকে, ইউ হইলো উপরের দিকে। আপনি তো জানেন
জি কোন দিয়ে কাজ করে? জি কাজ করে নিচের দিকে। এই যে দেখেন, একটু আগে হইলো গিয়ে উপরের দিকে খুব পছন্দ করতেছিলাম, এখন দেখেন পোল্টি খেয়ে গেছি। ঠিক আছে, এখন পোল্টি খেয়ে যাব। এখন কি বলবো? এখন বলবো আয়সা যে এইচ হইলো গিয়ে তোমার পজিটিভ, জি হইলো পজিটিভ, আর ইউ কে বলবো নেগেটিভ। ভাই উল্টাটা ইউজ করলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনি করেন, কোনো সমস্যা নেই, সেম আনসার পাবেন। ঠিক আছে, উল্টাটা ধরলে কোনো সমস্যা নাই, এক্স্যাক্টলি সেম আনসার পাবেন। ঠিক আছে, তবে এটা করেন না যে এখানে জি রে পজিটিভ দিলেন আর এইচ রে নেগেটিভ দিলেন, তাইলে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনি যখন নিচের দিকে পজিটিভ ধরতেছেন সব নিচের দিকের গুলাতে পজিটিভ দিবেন, উপরের দিকের গুলাতে নেগেটিভ দিবেন। সো এইখানে যদি এইচ ইকুয়ালস টু ইউটি জিটি স্কোয়ার, এটার হাফ, এইটুক লিখি, তাইলে দেখো জিনিসটা কেমন দাঁড়াইতেছে, এইচ এ প্লাস, জি তে প্লাস, ইউ তে মাইনাস। এইচ এ কিছু দিলাম না, তার মানে এটাই আসলে পজিটিভ বোঝাচ্ছে। সো হোপফুলি এই জিনিস সবাই বুঝতে পারছি। ঠিক আছে নোমান, সোফার আমরা কি ঠিকঠাক মতো আগাইতে পারতেছি? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন আসতেছে না, তুই সামনে যা। আচ্ছা ঠিক আছে, তাইলে এই মাত্র যে জিনিসটা শিখলাম এটার জন্য আরো একটা ইয়ে দেখে নেই, তাহলে আমরা সরাসরি ইকুয়েশনটা ইউজ করে ফেলবো আরেকবার এক্সপ্লেন না করে। যেমন ধরো এখানে যে শেষ বেগ ভিটা আছে, এই শেষ বেগ যদি ভি দিয়ে বলি, ঠিক আছে, শেষ বেগ যেটা আছে ভি, সেটার জন্য যদি ইকুয়েশন লিখতে চাই, ভি ইউ জিটি ইকুয়াল দিলাম, চলো লিখি। ভি কোন দিকে? নিচের দিকে। ভি হইলো নিচের দিকে, ইউ হইলো উপরের দিকে, জি হইলো নিচের দিকে। তাইলে ভি কে পজিটিভ দিলাম, জি কে পজিটিভ দিলাম, ইউ নেগেটিভ, তাইলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। উল্টাটা লিখলে কি সমস্যা আছে? না ভাই সমস্যা নাই। ঠিক আছে, ইভেন ভাই তোমাকে যদি আমি এখানে আসলে শেষ বেগটা বাইর করতে দেই, আর তুমি যদি শেষ বেগের সামনে কোনো সাইন নাও দাও, তাও মানে শেষ বেগের সাইন কনসিডার না করো, শেষ বেগ তার নিজের মতো সাইন জেনারেট করে নিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি যখন একটা জিনিসের মান জানো না, তার সামনে তুমি প্লাস দিলেই মনে হয় সব সময় ভালো হবে, তাইলে সে ওই অনুযায়ী তোমার ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাস দিয়ে আনসার বুঝাই দিবে। সো প্যারা নেই। ঠিক আছে, এই জিনিস নিয়ে এত প্যারা খায় না, তুমি জাস্ট এটা এটা এনশিওর করবা তুমি যে কোয়ান্টিটি গুলা সম্পর্কে জানো, তুমি যাদের সম্পর্কে খুব ভালো করে জানো, যে ডিরেকশন গুলো চোখের সামনে দেখতে পাচ্ছ, ছবি এঁকে নিবা, কোনো প্যারা নাই। পরীক্ষার খাতায় ছোট্ট একটা জায়গা করে ছবি এঁকে প্লাস মাইনাস গুলো নিজের মতো ধরে নিবা, তাইলে আর এত এক্সপ্লেনেশনে দিতে হয় না। করে ছবি এঁকে নিবা, ইকুয়েশনটা একবার লিখে নিবা, এটা এনশিওর করবা যেন যাদের যাদের তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাদের ডিরেকশন গুলাতে কোন ধরনের কোনো প্রবলেম না হয়। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। এই যে দুইটা ইকুয়েশন দেখলাম, এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা একটা ম্যাথ করব। বলছি কি, একটা বাড়ির ছাদ থেকে একটা পাথরখণ্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, 5 সেকেন্ড পর মাটিতে পড়ার আগের মুহূর্তে ক্যাচ করছে। বাড়ির উচ্চতা 10 মিটার হইলে নিক্ষেপণ বেগ আর ভূমিতে আঘাতের বেগ কত? আচ্ছা তাহলে কাজ করি, আর জঘন্য ছবি আঁকি আবার। হ্যাঁ, মানে আমি তো অনেক ভালো ছবি আঁকতে পারি, জানোই তো তোমরা, দেখছোই অলরেডি। ধরো এখানে একটা লোক ছিল, ঠিক আছে, সে ধরো এটা তুমি আর কি, নিজের জঘন্যতম অবস্থায় দেখো। এদিকে ধরো আমরা ইউ বেগে নিক্ষেপ করছি, ঠিক আছে, পাথরটাকে ইউ বেগে নিক্ষেপ করছি, নিক্ষেপ করে উপরের দিক থেকে এভাবে এটা যাচ্ছে, সাথে সাথে তুমিও দৌড়ানো শুরু করছো। ঠিক আছে, তুমিও সাথে সাথে দৌড়ানো শুরু করছো, সিঁড়ি বেয়ে কেমনে আসছো আমি জানি না, 5 সেকেন্ডে সামহাও চলে এসে এটা হইলো গিয়ে পরে যাচ্ছিল যাচ্ছিল এরকম অবস্থায় তীব্র টান টান উত্তেজনার মাঝখানে হাত বাড়া এটারে ক্যাচ করে ফেলছো। ঠিক আছে, ভয়াবহ ব্যাপার। এই পুরো জিনিসটা এমনি ঘুরে আসছে, এই যে তুমি নিচে নামছো এটাতে 5 সেকেন্ড সময় লাগছে, এন্ড এখানে এসে এটা ভি বেগে তোমার হাতের মধ্যে পড়ছে, এটা হলো তার শেষ বেগটা। তাইলে একটা কোশ্চেন হলো ভি কত, আর একটা কোশ্চেন হলো ইউ কত। তুমি জানো এখানে জি কাজ করতেছে 9.8 পরিমাণ। তাহলে সবাই একটু ক্যালকুলেটর রেডি করে ফেলি। আরেকটা জিনিস তো আমার জানা আছে, এই যে এইচ, এইচ সমান হইলো 10 দেওয়া আছে, এইচ হইলো 10 মিটার দেওয়া আছে। তাইলে ভাই প্রথমে ইউ লাগবে, আমরা এইচ এর ইকুয়েশন আগেরটা থেকে একটু দেখে আসি। এইচ সমান কি শিখছিলাম এরকম কেসে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা একটু বসায় দিই, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে বসান, মাইনাস, সরি মাইনাস না, প্লাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ইন্টু কতক্ষণ সময় লাগছে 5, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি এর স্কোয়ার, টি কত লাগলো 5, 5 এর স্কোয়ার। একটু তাড়াতাড়ি আমাকে সলভ করে বলে দাও তো ইউ এর মানটা কত আসে। চ্যাট বক্স আরেকবার তোমরা লোডেড করে দাও, ফ্লাডেড করে দাও, যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। চ্যাট বক্সে একটু আমাকে জানায় দাও যে আনসার কত আসে। হ্যাঁ 22.5, 22.5, 22.5, সবাই মোটামুটি করতে পারতেছি।
ঠিক আছে, আমরা সবাই মোটামুটি করতে পারতেছি। 22.5 আসছে আমাদের আনসার। তাহলে 22.5 মিটার পার সেকেন্ড। ওকে, আনসার শেষ। ঠিক আছে, এখানে ইউ এর মানটা বের হয়ে গেল 22.5 মিটার পার সেকেন্ড। এবার ভূমিতে আঘাতের বেগ চাইছে, তার মানে কি এই যে আগে শিখছিলাম শেষ বেগ কত, বি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। বসাই চলেন, বি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি, বসায় দেন। বি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, বি এর মান বাইর করতে হবে মাইনাস, এই যে এটা একটু আগে বাইর করছি 22.5 প্লাস 9.8 ইন্টু 5। দেখেন এটা তো সহজে করা যায়, এটা তো ভার্সিটিতে আসবে আসলে, কারণ হাতে হাতে ক্যালকুলেশন করা যায়, ভয় পায় না। 9.8 ইন্টু 5 98 এর অর্ধেক হয়। এইসব ক্যালকুলেশন একটু মুখে মুখে করা শিখেন, ঠিক আছে? 98 এর অর্ধেক হবে, সো এটা হবে 49। বিয়োগ করে দেন 49 থেকে 22.5, তার মানে আনসার আসবে কত, 26.5 মিটার পার সেকেন্ড। এই হইলো গিয়ে প্রবলেমের সলিউশন। তো সবাই হোপফুলি এইটুক পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই সবকিছু বুঝতে পারছি। আচ্ছা নোমান, আমরা মোটামুটি 1 ঘন্টা বেশ সাকসেসফুলি ক্লাস করে ফেলতে পারতেছি, এবং হইলো গিয়ে আমাদের স্পিডও সবকিছুই ঠিকঠাক মতোই আগাচ্ছে, মানে হোপফুলি সবকিছুই ঠিকঠাক মতো যাচ্ছে। আই গেস আমরা একটা পোল লঞ্চ করে দিতে পারি। আচ্ছা, আমি লঞ্চ করে দিচ্ছি। আর হচ্ছে তুই এই লঞ্চ পোলের মাঝখানে তুই একটু করতো, ওই ভি জি আর এইচ এর যে সাইনটা, এটা আরেকবার একটু সংক্ষেপে মানে বলে দে। সেকেন্ড ইকুয়েশনের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড ইকুয়েশনেরটা তাইলে আমরা আরেকবার বলি। সেকেন্ড ইকুয়েশনে হইলো গিয়ে এই যে দেখো ভিটা ছিল শেষ বেগ, এটা এসে তো নিচের দিকে আঘাত করতেছে, তাই না? ভি এসে নিচের দিকে আঘাত করবে, এটাই তো স্বাভাবিক। সো ভি এর দিকটা নিচের দিকে, দেখো আমরা এভাবে লিখি, এটা হলো ভি এর দিক, এটা হলো জি এর দিক, ঠিক আছে? সরি, হ্যাঁ, আর ইউ এর দিক কোন দিকে ছিল একটু দেখো তো, ইউ এর দিকটা ছিল উপরের দিকে। তাহলে ভাই ওই যে আমরা বলছিলাম না যে বেশিরভাগ জিনিস যেদিকে থাকবে আমি সেটাকে পজিটিভ ধরতে পছন্দ করি, তোমার পছন্দ নাও হইতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? তুমি তোমার মতো লিখো, আমি আমার মতো যদি লিখি তাইলে হইলো গিয়ে দুইটা দিক নিচের দিকে আছে, তাইলে নিচের দিকটাকে পজিটিভ ধরলে ভি প্লাস জি প্লাস আর ইউটা হইলো মাইনাস, ঠিক আছে? এই জাস্ট ইকুয়েশনে বসায় দিছি। আচ্ছা ভাইয়া অলরেডি পোল লঞ্চ শ্রেষ্ঠ করে, 3 নম্বর পোলটা একটু বের কর। এখানে কোশ্চেনে অপশন দেওয়া নেই, বুঝছিস? কোনটার? তুই ও একটু আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুই একটু পোল একদম 3, শেষে চলে যা। শেষে, তাই তো? একদম শেষে, হ্যাঁ পোল 3 শেষে, একদম শেষে। পোল 3, এটাই তো? হ্যাঁ, সবাই কি কোশ্চেনটা দেখতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি? এখানে অ্যান্সারটা দেওয়া আছে। তোমরা এখন দিতে থাকো কোশ্চেন অ্যান্সার। এবার একটু এটা দেখে দেখে তোমাদেরকে আনসারটা দাও, তাইলে ভালো হবে। হুম হুম, ঠিক ওকে। আছে, এটা একটু দেখে আনসারটা দাও। আচ্ছা, আই গেস আমরা আরো 10টা সেকেন্ড সময় ওদেরকে দিতে পারি, কারণ অপশন অনেক হ্যাঁ, দেরি। 1 মিনিট দেই, কারণ ওরা কোশ্চেন হ্যাঁ সেটাই বললাম। অপশন তো পাইনি আমরা। 1 মিনিট 5 সেকেন্ড সময় দিব। হ্যাঁ আই গেস অফ ওকে, করে দিতে পারি। টাইম আপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কথা হলো একটু বলে দেই, আনসার ম্যাক্সিমামই আসলে ঠিকঠাক মতো দিতে পারছো, ঠিক আছে? সমস্যা নাই, 70% যে পথে গেছে সেটাই ঠিক আছে আসলে। তো দেখে অনেকেই কষ্ট পাইতে পারো, একটা শর্টকাট আমরা মুখস্থ করে রাখি, 2v1 v2 প্লাস v1 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তো মানে ঘটনা এখানে আসলে যেটা ঘটছে সেটা একটু বলে দেই ছোট্ট করে। ঘটনা সেখানে ঘটছে যেটা, দেখো একটু কোশ্চেনটা দেখলেই বুঝবা, v1 বেগে এবং পরবর্তী সমান সময় v2 বেগে গেছে, সমান দূরত্ব না। তোমরা যেটা বলছো এটা যদি দুই ক্ষেত্রে দূরত্ব সমান হয়, এটা হয় দুইটি দূরত্ব সমান হইলে, সরি শিট কি লিখছি না, দূরত্ব সমান হইলে, ঠিক আছে? এটা হইলে এটা খাটানো যায়, আর এটা খাটে কখন, যখন দুই পথে সময় সমান হয়, সমান সময় থাকলে এটা আসে, ঠিক আছে? তো একটু করতে হবে আর কি, তারা নেই, সামনে পারবো। আচ্ছা, আমরা তাইলে আগের জায়গায় ফেরত যাই। হ্যাঁ, আমরা এখানে ছিলাম। সো হইলো গিয়ে যেটা, যে এই ম্যাথটা আমরা মোটামুটি করতে পারছি, আমরা পরের ম্যাথটাতে যাই। খুবই সুন্দর একটা প্রবলেম, আমার খুবই পছন্দের। বলছে কি, একটা সমবেগে ঊর্ধ্বগামী বেলুন 4.5 সেকেন্ড সমবেগে ওঠার পর বেলুন থেকে একটা বস্তু আলাদা হয়ে নিচে পড়ে গেছে, ঠিক আছে?
একটা সমবেগে ঊর্ধ্বগামী বেলুন 4.5 সেকেন্ড সমবেগে ওঠার পর বেলুন থেকে একটা বস্তু আলাদা হয়ে নিচে পড়ে গেছে। এটা যদি 7 সেকেন্ডে ভূমিতে এসে পড়ে তাহলে বেলুনের বেগ কত হবে সেটা বাইর করতে বলছে। মানে বেলুনের বেগ কত ছিল, এই যে বেলুনটা সমবেগে উঠতেছিল বলছে না, সমবেগে একটা বেলুন উঠতেছিল, তার হইলো গিয়ে বেগ কত ছিল সেটা একটা কোশ্চেন, আর হইলো গিয়ে কত উচ্চতায় মুক্ত হয়েছিল। তাহলে চলেন ছবি আঁকবো ভাই, ছবি আঁকা ছাড়া কোনো উপায় নেই। ধরেন বেলুনটা উপরে যাচ্ছিল, এটা হলো একটা গ্যাস বেলুনের সেই চেম্বারটা, ঠিক আছে, এটা বেলুন একটা ফানুসের মতো দেখতে, ঠিক আছে, এই যে বেলুন। তো এই বেলুনটা ধরো এদিকে যাচ্ছিল ভি বেগে, ঠিক আছে, খুব ভালো করে ঠান্ডা মাথায় প্রবলেমটা সলভ করব। ভি বেগে যাচ্ছিল, তাহলে 4.5 সেকেন্ড ধরে যখন উঠছে, তার মানে সে কি কিছুটা উচ্চতা তো অবশ্যই গেছে, এটা তো শিওর। এইচ পরিমাণ উচ্চতা সে উপরের দিকে অবশ্যই গেছে 4.5 সেকেন্ড ধরে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে কি এই 4.5 সেকেন্ড পরে একটা বস্তু ধরো এখানে ছিল, এটা আলাদা হয়ে নিচে পড়ে গেছে, এবং এটা নিচে পড়তে লাগছে 7 সেকেন্ড। কেউ আর মনে করো না যে শুরুর থেকে 7 সেকেন্ড, এটা হলো বস্তু আলাদা হওয়ার পর 7 সেকেন্ড, বস্তু আলাদা হবার 7 সেকেন্ড পর, ঠিক আছে। মানে ওই বেলুন থেকে একটা বস্তু আলাদা হয়েছে, আলাদা হওয়ার 7 সেকেন্ড পর এটা এসে নিচে নামছে। আচ্ছা ভাই, এই অঙ্কটা করার একটাই ছোট্ট পয়েন্ট মাথায় রাখতে হয়, সেটা কি এটাই একটু বলে দেই, যে যেহেতু বেলুনটা উপরের দিকে উঠতেছিল, তার মানে কি বেলুনের সাথে যা যা আছে সবকিছুই উপরের দিকে উঠতেছিল না? বেলুনের মধ্যে থেকে যে বস্তুটা আলাদা হয়েছে সেটাও আসলে উপরের দিকে উঠতেছিল। দ্যাট মিনস বেলুন যদি উপরের দিকে ভি বেগে গতিশীল হয়, বস্তুটাও আসলে আলাদা হওয়ার মুহূর্তেও, যেই মুহূর্তে আলাদা হচ্ছে সেই মুহূর্তেও বস্তুটারও একটা বেগ ছিল উপরের দিকে, যেটা হলো ভি। তার মানে আলাদা হয়েছে সময় বস্তুটা আসলে ভি বেগে উপরের দিকে গেছে। আমি আরেকবার বলে দিই, বেলুনের সাথে যা যা ছিল সবাই উপরে উঠতেছিল, তাহলে যে বস্তুটা আলাদা হয়েছে সেও আসলে উপরে উঠতেছিল ভি বেগে, এন্ড যেই মুহূর্তে আলাদা হলো ওই মুহূর্তেও তার বেগ ছিল কত, ভি উপরের দিকে। এন্ড আলাদা হয়ে যাওয়ায় তারপর তার উপর জি কাজ করা শুরু করছে, এন্ড হইলো এটা এভাবে কিছুটা উপরে গিয়ে তারপর হইলো গিয়ে নিচে এখানে নেমে আসবে, ঠিক আছে। এই পার্টটাতে লাগছে তার 7 সেকেন্ড সময়। তাইলে এবার একটু দেখি, এটা আমাদের চেনা জানা কেসের সাথে মিলে যাচ্ছে। তো চেনা জানা কেসের সাথে মিলে গেলে আমরা বলতে পারি বস্তুর জন্য বলতে পারি কি, যে এই যে এইচ, দেখো বস্তুটা এইচ উচ্চতায় আলাদা হয়েছে, মানে কি এইচ উচ্চতা নেমে নিচে আসবে, এখানে ছিল সে আসছে এখানে, তার এইচ কোন দিকে, নিচের দিকে, আমাদের কেসের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু বলতে পারবো মাইনাস ভি ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এইচ উচ্চতা থেকে আলাদা হয়ে নিচে পড়ছে। তাইলে এই এইচ থাকলো ইজ ইকুয়াল টু মাইনাস ভি, কত ভি এর মান জানি না, বাইর করতে হবে, টি হইলো 7 সেকেন্ড আমি জানি, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 7 স্কোয়ার। আচ্ছা ভাই, এখানে আরেকটা কথা আছে, দেখেন তো বেলুনের জন্য বেলুনটা এই এইচটা কি সমবেগে উঠছে না? তাহলে সমবেগে যদি বস্তু উঠে তার সরণ এইচ ইজ ইকুয়াল টু, আমি কি ভি ইন্টু তার টি 5 বলতে পারি না? এইচ সমান বলতে পারি ভি ইন্টু 5, কথা বোঝা গেল? সরণ সমবেগে গেছে, সমবেগে গেলে এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু সময়, তাহলে এটা যদি এখানে বসাই দিই, এইচ আর এইচ তো সমান, তাহলে 5v প্লাস 7v ইজ ইকুয়াল টু 4.9 ইন্টু 49। একটু আমাকে ক্যালকুলেট করে বলেন তো ভি সমান যে 4.9 ইন্টু 49 আসবে, সেটাকে 7 আর 5 মিলায় টোটাল 12 দিয়ে ডিভাইড করলে কত আসে, সেটা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দেন তো আপনারা। হ্যাঁ, তাইলে এটার আনসার আসতেছে, অনেকেই দেখতেছি পারতেছি। হ্যাঁ, এটার আনসার অনেকেই পারতেছি। ও আচ্ছা, সরি, একটা জিনিস মনে হয় আমি একটু ভুল করছি, একজন বলে দিছে, তাইলে সেটা আমরা একটু এডিট করে নেই, ভি ইন্টু 5 না, এটা 4.5 সেকেন্ড ধরে উঠছিল, তাইলে এটা একটু আমরা ঠিক করে নেই, এইচ ভি ইন্টু 4.5, তাইলে এখানে আসলে একটা 4.5 হবে, আর এটা তাইলে 7 আর 4.5 মিলে হবে হইলো গিয়ে, আমরা একটু ভুল করে ফেলছিলাম, এটা একটু আমাদের ঠিক করতে হবে, এটা হবে 11.5।
তাহলে একটু আমাকে আরেকবার তোমরা কষ্ট করে ক্যালকুলেট করে কি জানাবা 11.5 দিয়ে ভাগ দিলে পরে কত হবে? আমাকে সবাই মিলে একটু জানাও 11.5 দিয়ে ভাগ দিলে পরে এটার আনসারটা আসলে কত আসে? 20.88। ঠিক আছে, এটার আনসার তাইলে আসতেছে 20.88। তাহলে 20.88 মিটার মিটার পার সেকেন্ড। এটা তাইলে হলো আমাদের একটা আনসার হয়ে গেল, ভি এর মান পেয়ে গেলাম। আচ্ছা ভাই, ভি এর মান যদি পেয়ে যাই, আমার কাছে আরেকটা জিনিস জানতে চাইছিল, কত উচ্চতায় মুক্ত হয়েছিল। তাহলে মুক্ত হওয়ার যে উচ্চতাটা এইচ, এই তো এই যে ইকুয়েশন আছে আমাদের কাছে এইচ এর জন্য, এইচ ইজ ইকুয়াল টু ভি ইন্টু 4.5। তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি, ভি এর মান পাইছি হলো 20.88 ইন্টু 4.5। তাহলে এটা একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করে দেখে ফেলি তো কত আসে। 20.88 ইন্টু 4.5 একটু আমাকে জানাই দেন কত আসে, কত আসে, কত আসে। 93.95। অনেকেই বলতে পারতেছি, এটার আনসার আসতেছে 93.95 মিটার। তাহলে এই হলো আমাদের সলিউশন। হোপফুলি সবাই খুব ইম্পর্টেন্ট ম্যাথটা বোঝা গেছে। মাথায় রাখবা ইকুয়েশন দুইটা বানাইছি, একটা হলো বস্তুটার জন্য, বস্তু পড়ছে আলাদা হয়ে, বেলুনটার জন্য, বেলুনটা গেছে সমবেগে। ঠিক আছে, এইটুকু জাস্ট আমরা মাথায় রাখলেই আমাদের বাকিটাতে আর সমস্যা হবে না। ঠিক আছে, সামনে আগাই। ভাই এটা খুবই সিম্পল একটা ম্যাথ, একটা লিফটের ম্যাথ বলছে। একটা লিফট 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের নামার সময় লিফটের তোমার লিফটে হইলো গিয়ে 2 মিটার উপর থেকে একটা বল ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, লিফটের 2 মিটার উপর থেকে একটা বল ছেড়ে দেওয়া হয়েছে, এটা কতক্ষণ পর মেঝেতে আঘাত করবে? আচ্ছা ভাই, এখানে খালি একটা জিনিসই মনে রাখার কথা, যেটার ডিটেলস থিওরি নিয়ে আমরা হলো নিউটনিয়ান বলবিদ্যার লেকচারে আলোচনা করব। ঠিক আছে, এটা আজকের স্কোপের বাইরে যাচ্ছে, তাই জন্য আমরা এটাতে যাচ্ছি না। এমনিতেই অনেক কম্প্যাক্ট, জাস্ট এতটুকু মাথায় রাখবো যে লিফটের ভেতরে, লিফটের অভ্যন্তরে যদি নিচে নামতে থাকে, তাইলে লিফটের অভ্যন্তরে ত্বরণ যেটা হবে সেটার মান হবে জি মাইনাস এ। এতটুকু মনে রাখলেই চলবে, যেখানে জি এর মান হইলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ এর মান আমাদেরকে দেওয়া আছে 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমরা জাস্ট এতটুকু রাখবো। এবং এটা কোন ক্ষেত্রে খাটবে? এটা শুধু নামার ক্ষেত্রে। যদি নামে, যদি উঠে তাইলে কি করব? যোগ করে দিব। উঠলে যোগ, নামলে বিয়োগ। তাহলে এটা যদি একটু মাথায় রাখি, এখন বাকিটা কিন্তু খুব সোজা কথা। লিফটের মেঝের 2 মিটার উপর থেকে ছাড়ছো, তাইলে কতটুকু নিচে পড়বে? 2 মিটার নিচে পড়বে। তো সেটা হলো গিয়ে আমাদের এইচটা দেওয়া আছে। এখন তাইলে আরেকটা জিনিস একটু দেখো, নিচে ছেড়ে দেয়া হয়েছে, লেখা আছে কি যে বলটা নিচে ছেড়ে দেয়া হয়েছে। তাইলে তার আসলে আদিবেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। তার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো আদিবেগ যদি 0 মিটার পার সেকেন্ড হয় এবং সে যদি 2 মিটার পরিমাণ নিচে নেমে থাকে, তার ত্বরণ যদি হয়ে থাকে জি মাইনাস এ, তাইলে দেখো আমরা একটু বলতে পারি এখানে এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এখানে চিহ্নগুলা কেমনে দিলাম ভাই? এমনে বুঝো, সহজ জিনিস, যে এখান থেকে বলটা পড়ে গেছে নিচের দিকে, ইউ এদিকে ছিল, যদিও ইউ এর কোনো মান নাই, ধরে নিলাম এদিকে। দেখো তো এইচ যেটা হয়েছে সেটাও কি নামছে না? এইচটাও তো নামছে, এইচটাও নিচের দিকে, ইউটাও নিচের দিকে, জিটাও নিচের দিকে, সবাই নিচের দিকে। সবার সামনে আমি সুন্দর মতো একটা প্লাস বসায় দিলাম। ঠিক আছে, সবার সামনে আমরা সুন্দর মতো একটা প্লাস চিহ্ন বসায় দিলাম। তাইলে হইলো গিয়ে এখানে আমার বাইর করতে হবে টি এর মান কত। তাইলে চলেন একটু বাইর করি। এইচ সমান হইলো গিয়ে 2 is equal to 0 into t plus half into, বলেন তো 9.8 থেকে 4.8 গেলে কত থাকে? 5 into t স্কোয়ার। তাইলে এই ইকুয়েশনটা যদি সলভ করেন, ইকুয়েশনটা সলভ করলে পাবেন t স্কোয়ার is equal to root over, সরি t স্কোয়ার যেহেতু দিয়ে দিচ্ছি তাইলে প্যারা হয়ে যাবে, t দিয়ে দিই একবারে। t সমান আসবে 2 into 2 divided by 5। তাহলে এটার আনসার কত আসে আমাকে একটু জানায় দেন তো আপনারা।
হ্যাঁ, তাইলে এটার আনসার আসতেছে হইল গিয়ে 0.89 সেকেন্ড, 0.89 সেকেন্ড। এই হইল গিয়ে আমাদের আনসার। সো সবাই হোপফুলি এটা বুঝতে পারছি। আমরা হইল গিয়ে সামনে আগাই। শ্রেষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই বেলুনের ম্যাথটা অনেকেই বুঝতেছে না আসলে, সাইনটা একটু আরেকবার ইয়া কর। আচ্ছা সাইনটাতে, ওকে হ্যাঁ, ওকে, হ্যাঁ। আর ঠিক আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোর এইচটা হচ্ছে, একটা এইচ হচ্ছে কত উচ্চতায় মুক্ত হয়েছে, আরেকটা হ্যাঁ, হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, রাইট? অনেকে এটা বুঝতেছে না যে আরো তো উপরে উঠছিল, ওই এইচটা কেন নিলাম না, ও আচ্ছা ঠিক আছে। পিকটা আমরা, নিলাম না কেন, এটা একটু হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করিস। আচ্ছা ভাইয়া, আমরা যখন অ্যাকচুয়ালি এই টাইপের এই ইকুয়েশনটা লিখতেছি, ঠিক আছে, এটা কিন্তু তার পাথটা কিরকম হবে সেটা ধরে নিয়েই ক্যালকুলেট করা হয়েছে। মানে সে যে উপরে যাচ্ছে এবং নিচে আসতেছে, দেখো সে যে উপরে যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমি বি এর সামনে একটা মাইনাস দিয়ে দিছি, ঠিক আছে, এবং এটা সে পুরা টি টাইমটা ক্যালকুলেট করতেছে, যার জন্য এইচটা পজিটিভ এই এইচ এর সমান হয়। তার মানে এখানে কিন্তু এই ইকুয়েশনটা তার এই পাথটাকে এজিউম করতেছে যে যে উপরে যাচ্ছে এবং ফেরত আসতেছে। তোমার এটা আলাদা করে ক্যালকুলেট করার কোনো দরকারই নেই এখানে, যে সে উপরে যাবে, উপর থেকে আবার ওখানে এই হাইটে আসবে তারপর পড়বে। এটা আমরা আলাদা করে কখনোই হিসাব করি না, বারবার এত ভেঙে ক্যালকুলেট করতে গেলে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। তার থেকে এই ইকুয়েশন কি করতেছে, তোমাকে ভেঙে ভেঙে হিসাব না করে একবারে দিচ্ছে যে বস্তুটা উপরে যাচ্ছিল ভি নেগেটিভ, তারপর এইচটা নিচের দিকে আছে, সেই এইচ কে পজিটিভ দিচ্ছি, জি কে পজিটিভ দিচ্ছি, তখন এই ইকুয়েশনটাই আসলে মডেল করতেছে যে বস্তুটা উপরে যাচ্ছে এবং একসাথে ফেরত আসতেছে, ঠিক আছে। তো এই জন্যই হলো সাইন গুলা দিয়ে আর কি ইয়ে করা, যে এইচটা নিচের দিকে আছে, যে এইচ যেটা আছে আমাদের সেই এইচটা হলো নিচের দিকে, তাই এটার সামনে দিলাম প্লাস, জি আছে নিচের দিকে এটার সামনেও দিলাম প্লাস, আর ভিটা ছিল উপরের দিকে তাই এটার সামনে দিছি মাইনাস। দেখো এটা প্লাস, জি এর সামনে প্লাস, ভি এর সামনে মাইনাস, ঠিক আছে। আর এখানে তো শুধু সমবেগে চলা একটা বেলুনের জন্য নর্মাল এই এস ইজ ইকুয়াল টু ভিটি ইউজ করছি, এখানে তো প্লাস মাইনাসের জ্ঞানজামি নেই, ঠিক আছে। সো এটা মনে রাখলেই চলে, কারণ সমবেগে বস্তু চললে হলো গিয়ে যেদিকে বেগ থাকবে সরণ সেদিকেই হবে, সো প্যারা নেই। আচ্ছা তাইলে হইলো গিয়ে সামনে যাই আমরা। পরের ম্যাথটা বলছে কি, এটা খুবই কমন একটা অঙ্ক, এটা হলো আমরা অনেকেই ছোটবেলা থেকে করে আসতেছি। 400 মিটার উচ্চতা হতে একটা বস্তু যদি ছেড়ে দেওয়া হয়, একই সাথে পাদদেশ থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এরা কতক্ষণ পর এবং কোথায় মিলিত হবে সেটা আমাদেরকে বের করে দিতে বলছে। আচ্ছা তাইলে ব্যাপার হইলো গিয়ে যেটা আর কি, যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, ছবি এঁকে নিবা তাইলে জিনিসটা সোজা হয়। এই যে এই হাইটটা আমাদেরকে দেওয়া আছে 400 মিটার, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে ইকুয়েশন গুলা লিখা একটু দেখবা। এখান থেকে বস্তুটাকে ছেড়ে দেয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে তার মানে কি, তার বেগ হইলো আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, আর নিচে পাদদেশ থেকে উপরে ছুঁড়ে মারা হয়েছে 50 মিটার পার সেকেন্ড বেগে। খুব ঠান্ডা মাথায় জিনিসপত্র বুঝবা, জি কাজ করে নিচের দিকে, ঠিক আছে। বলছে কতক্ষণ পর এবং কোথায় মিলিত হবে, তো ভাই আমি ধরে নিলাম এই পয়েন্টটাতে দুইজন এসে মিলিত হয় কোনো একটা এইচ উচ্চতায়, সরি এক্স পরিমাণ উচ্চতায় ধরে নিলাম, বা এইচ ধরলেও চলে, হ্যাঁ ধরো ভূমি থেকে এইচ উচ্চতায় এটা মিলিত হয়। ভূমি থেকে এইচ উচ্চতায় যদি মিলিত হয় তাইলে একটু দেখো, আমি বলতে পারতেছি এই যে উপর থেকে যেটা নামতেছিল সেটা আসলে নামছে কতটুকু, উপর থেকে যেটা নামতেছিল সেটা আসলে নামছে তাইলে 400 মাইনাস এইচ পরিমাণ। এবার তাইলে দেখি একটু, ঘটনা হইলো যেটা উপর থেকে সেটার আমরা নাম দিলাম প্রথম বস্তু, নিচ থেকে যেটা নিক্ষেপ করা হয়েছে সেটার নাম দিলাম দ্বিতীয় বস্তু। তাহলে প্রথম বস্তুর জন্য একটু ভালো করে নোটিস করব, জি নিচের দিকে, এই যে আমরা লিখি জি নিচের দিকে, তার 400 মাইনাস এইচ যেটা এটাও কি অবশ্যই নিচের দিকে, ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে 400 মাইনাস এইচটাও নিচের দিকে, যদিও ইউ এর কোনো মান নাই আমি ধরে নিতে পারি এটা নিচের দিকে ছিল, ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, সো এটা ম্যাটার করতেছেও না কি ধরতেছো না ধরতেছো। তাইলে দেখো জিও নিচের দিকে, এই 400 মাইনাস এইচ এটাও নিচের দিকে, তাইলে দুইটাকেই আমি কি ধরতে পারি পজিটিভ ধরে নিলাম। তাহলে এবার ইকুয়েশন লিখি যে 400 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু আদিবেগ তো 0, আদিবেগ যদি 0 হয় ভাই এটারে ইউটি আর লিখলাম না আমি, ঠিক আছে, আদিবেগের 0 যেহেতু ইউরে 0 0 ইন্টু টি করলে ইউটির পার্টটা বাদ চলে যায়, হাফ ইন্টু জাস্ট আসবে জিটি স্কোয়ার। তাহলে এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় বস্তুর দেখো লিখি আমরা, এইচ যেটা আছে এটা কিন্তু উপরে গেছে, নিচ থেকে উপরের দিকে গেছে,
তাইলে এই এইচটা উপরের দিকে, তার ইউ যেটা আছে ইউটাও হইলো 50 মিটার পার সেকেন্ড, দেখো উপরের দিকে, আর জি যেটা আছে সেটা 9.8 নিচের দিকে কাজ করতেছে। তাহলে একই অঙ্কে তুমি যদি দুই ধরনের সাইন কনভেনশন ইউজ করো কোনো সমস্যা নাই, তোমার জাস্ট ইকুয়েশন ফর্ম করতে পারলেই হইলো। ঠিক আছে, তাহলে ওইটারটা ওইটার মতো ক্যালকুলেট করে ফেললাম। এটারটা যখন করব, দেখো এইচ উপরে উপরে উঠছে, ইউ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, জি নিচের দিকে, বেশিরভাগ জিনিস উপরের দিকে, তাহলে এইচ কে প্লাস দিব, ইউ কে প্লাস দিব, জি কে মাইনাস দিব। ইকুয়েশন বসাই, ইকুয়েশন বসাইলে তাইলে কি হবে, এইচ ইজ ইকুয়াল টু 50 ইন্টু টি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা পাইলাম, এই যে ভ্যালুটা পাইলাম এইচ এর, এটা নিয়ে যদি আমি 1 নাম্বার সমীকরণে বসাই, তাহলে 1 নাম্বার সমীকরণ আমাকে কি দিবে, 400, দেখো এইচ এর সামনে মাইনাস, তাইলে এটা হয়ে যাবে কত, মাইনাস 50টি, তারপর মাইনাসে মাইনাসে মিলায় প্লাস হয়ে যাবে, এই যে এটা বুঝো মাইনাস, এখানে এইটার সামনে তাইলে মাইনাস অ্যাপ্লাই করতেছি আমি, ঠিক আছে, প্লাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো দুই পাশ থেকে হাফ জিটি স্কোয়ার কাটা চলে গেল, টি সমান তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে পারবা 400 ডিভাইডেড বাই 50, তো 5/8 যেহেতু 40 হয়, তার মানে হইলো গিয়ে সুন্দর মতোই বলে দিতে পারবা টি এর মান হইলো 8 সেকেন্ড। আর ভাই টি এর মান যদি 8 সেকেন্ড তুমি জানো, এবার তাইলে বলো তো এখানে বসায় দিলে কি এইচ এর মান বের হয়ে যাবে না, 50 ইন্টু 8 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 8 স্কোয়ার। আমাকে একটু বলো তো ভূমি থেকে উচ্চতাটা কত আসে, সবাই মিলে একটু আনসার করার চেষ্টা করো তো চ্যাটের মধ্যে। হ্যাঁ, অনেকেই আনসার দিতে পারতেছি, আনসারটা কত আসে, আনসারটা আসতেছে 86.4। ঠিক আছে, তাহলে ভূমি থেকে 86.4 মিটার উচ্চতায়, 86.4 মিটার উচ্চতায় হইল গিয়ে এটা 86.4 মিটার উচ্চতায় এরা মিলিত হবে। সো হোপফুলি সবাই এইটুক পর্যন্ত বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, সামনে আগাই। আচ্ছা শ্রেষ্ঠ, হ্যাঁ লিফটের অঙ্কটা অনেকেই বারবার কোশ্চেন করতেছে, বুঝছি ওরা আসলে মানে ধরতে পারতেছে না মনে হচ্ছে, তুই একটু শর্ট করে রিক্যাপ করে দিতে পারবি একটু দেখতো। আর আচ্ছা জি ঠিক আছে। মাইনাস এ কেন হচ্ছে এটা মানে ওরা বুঝতেছে না, 9 যদিও পড়ে আসছে, কেন বুঝতেছে না আসলে জানি না, দেখতে আচ্ছা একটু। মানে এইটা জি মাইনাসে কেন হচ্ছে সেই জিনিসটা আমরা এক্সপ্লেন করব, তো বললাম নিউটনিয়ান মেকানিক্সে। এখন যদি এই জিনিস ডিটেইলসে এক্সপ্লেন করতে যাই তাহলে তো আবার মানে এইটার জন্য প্রবলেম হয়ে যাবে। মানে নর্মালি একটা লিফট যখন নিচের দিকে নামে, সহজে বোঝো, একটা লিফট যখন নিচের দিকে নামে তার লাইক উপরের দিকে থাকে হইলো গিয়ে একটা টি, ঠিক আছে, লিফটের উপরের দিকে একটা টান থাকে টি, নিচের দিকে কাজ করে এমজি, ঠিক আছে। তো এখন লিফটটা যদি তাইলে নিচের দিকে এ ত্বরণে নামে, এ ত্বরণে যদি নিচে নামে, তাইলে দেখো আমরা বলতে পারবো তার মানে অবশ্যই কি এ ত্বরণের নিচে নামতেছে, মানে কি অবশ্যই এমজি বড়, টিটা হইলো গিয়ে ছোট, ঠিক আছে। নাইলে তো নিচেরটা টান খেয়ে নামতো না, অবশ্যই যেহেতু নিচে নামতেছে এ ত্বরণে, তাইলে এমজিটা বড় টি ছোট। তাইলে দেখো আমরা নিউটনের যে সূত্র আছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা যদি ইউজ করি এখান থেকে বলতে পারি সামেশন অফ এফ মানে কি এফ এর লব্ধি, এমজি বড় টি ছোট দুইটা বিপরীতে কাজ করে, তাইলে কি বলতে পারবা, এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। তাইলে একটু দেখো তো এখানে বলতে পারবো তোমার এই যে টি টি সমান তাইলে আসবে হইলো গিয়া এম ইন্টু জি মাইনাস এ, এই যে জি মাইনাস এটাই তাইলে হইলো লিফটের মধ্যে কার্যকর ত্বরণ। কারণ লিফটে কার্যকর যে টানটা ফিল করো লিফটের ভেতরে থাকা অবস্থায়, তুমি আসলে এই জিনিসটাই ফিল করো, এই টিটা, ঠিক আছে। এবং টি এর মধ্যে তুমি যে ওয়েট পাচ্ছ সেই ওয়েটটা হইলো জি মাইনাস এ, ঠিক আছে। সো হোপফুলি এবার সবাই বুঝতে পারছি যে এইখানে টি কাজ করে উপরের দিকে, লিফটের একটা দড়ি দিয়ে উপরের থেকে টানা হয়, লিফটে দড়ি না ছাড়া তো লিফটে তোলা যাবে না, নামানো যাবে না, নিচে কাজ করে তোমার এমজি, দুইটা মিলায় হইলো এরকম একটা ইকুয়েশন আসে। আচ্ছা, তো কথা হইলো হোপফুলি আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। এই যে কেসটা দেখলাম, এই কেসটার একটা ডিফারেন্ট ডিফারেন্ট 3টা ভার্সন হইতে পারে। যেমন ধরো এটা আমরা অলরেডি সলভ করলাম, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে। এখন এরকম যদি হয় যে উপর থেকেও সামথিং বেগে নিচে মারা হয়েছে, নিচ থেকেও সামথিং বেগে মারা হয়েছে,
তো তখন ইকুয়েশন গুলা কিরকম হইতো, আমি জাস্ট ইকুয়েশন গুলা তোমাদেরকে একটু লিখে দিব, বাকিটা তোমাদেরকে ব্রেইনস্টর্ম করতে হবে যে জিনিসগুলা কিভাবে আসছে। আমরা এতক্ষণ ধরে হইলো গিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে কিভাবে হইলো ইকুয়েশন গুলা আসতে পারে, ঠিক আছে? ইকুয়েশন গুলা আমাদের কাছে আসতে পারে কিভাবে কিভাবে, সেই জিনিসগুলো আমরা মোটামুটি বলছি। এখন জাস্ট আমি ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি। প্রথমটা লিখবো উপরেরটার জন্য, এটাকে বলতেছি প্রথম বস্তু, এটাকে লিখবো দ্বিতীয় বস্তু। তাইলে তারা যদি এই পরিমাণ এইচ উচ্চতায় মিলিত হয়, সরি এইচ না, এটাকে যদি এক্স বলি, কারণ ওইখানে এইচ দেয়া আছে যেহেতু, আমি জাস্ট ইকুয়েশন লিখতেছি। তাইলে প্রথমটার জন্য হবে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউটি, সরি একটু ভুল মানে সমস্যা হয়েছে পেনে, হ্যাঁ এটা তাইলে আসবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর পরেরটাতে যেটা হবে, এটা এক্স পরিমাণ উঠছে, তাইলে এক্স সমান ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই দুইটা। এবং এটার ক্ষেত্রে তাইলে হবে যদি এইচ উচ্চতায় মিলিত হয়, সরি এক্স উচ্চতায় মিলিত হয়, এক্স উচ্চতায় মিলিত হইলে তখন আমরা বলতে পারবো যে এক্স সরি তোমার প্রথম বস্তুটার জন্য তখন আমরা বলবো যে প্রথম বস্তুটার জন্য আমরা বলবো তোমার প্রথমটা নামতেছে তাহলে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এবার হবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর নিচেরটার জন্য হবে তাইলে এক্স ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এই ইকুয়েশন গুলা নিয়ে এতক্ষণ ধরেই কথা বলা হয়েছে, জাস্ট আমরা দেখাইলাম ওইখানে আগের প্রবলেমে যেরকম দুইটা ইকুয়েশন ফর্ম করছিলাম, প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য, ঠিক আছে? সো এইখানে এরকম এই টাইপের কেস আসলে তখন কি হবে সেটা জাস্ট আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। তো এটা কিভাবে আসে এটা বের করাটার ব্রেনস্টর্মটা তোমাদেরকে একটু করতে হবে, কারণ আমরা অলরেডি বেসিক জিনিসটা বুঝাই দিছি। আচ্ছা, আমি হইলো একটা ছোট্ট জিনিস একটু ভুল লিখছি, এটা যেহেতু সেকেন্ড অবজেক্টের জন্য লিখতেছি, একটা ছোট্ট জিনিস একটু ভুল হয়েছে, যেই ভুলটা ধরায় দিছো তাকে অনেক থ্যাংক ইউ। আমি হইলো গিয়ে নামটা দেখতে পারি নাই, অনেক তাড়াতাড়ি মেসেজ চলে গেছে। এখানে হবে ভিটি, ঠিক আছে? এই যে এটাতে যেরকম ভি দিছিলাম, কারণ এটা তো দ্বিতীয় বস্তুর জন্য লিখতেছি, ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে আমরা সামনে আগে। ওকে, এটা খুবই বিখ্যাত একটা অঙ্ক, স্কাই ডাইভারের অঙ্ক, সে 50 মিটার পতনের পর প্যারাশুট খুলে, এই টাইপের ব্যাপার স্যাপার দেওয়া আছে। তো হইলো গিয়ে এটা একটু বুঝি। বলছে কি যে স্কাই ডাইভার মুক্ত হয়ে 50 মিটার পতনের পর প্যারাশুট খুলছে, এর ফলে তার গতি হ্রাসের হার হয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? বলছে তিনি 5 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পৌঁছাইছেন, কত উচ্চতায় মুক্ত হয়েছিলেন সেটা বাইর করতে বলছে, ঠিক আছে? আমরা ফুল জিনিসটা একটা জঘন্য ছবি আঁকবো আবার, ঠিক আছে? ফুল জিনিসটা একটা জঘন্য ছবি কিভাবে আঁকা যায়, ধরো এটা হইলো স্কাই ডাইভার, সে নামতেছিল, ঠিক আছে? এটা স্কাই ডাইভার, সে এখানে মুক্ত হয়েছে, এই জায়গায় মুক্ত হয়েছে, ঠিক আছে? মুক্ত হয়ে পড়তেছে, সে বলছে 50 মিটার মুক্ত হয়ে পতিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারা 50 মিটার মুক্ত হয়ে পতিত করে দিলাম। এই জায়গায় আসার পর তার মনে হয়েছে যান বাঁচানো ফরজ, ঠিক আছে? সো সে এখন একটা প্যারাশুট খুলবে, প্যারাশুট দেখে হাসাহাসি করার কিছু হয় নাই, এটা তার প্যারাশুট, খুলে দিল প্যারাশুট, এই জায়গায় প্যারাশুট খুলছে। তো এরপর বলছে কি বাকি অংশে তার গতি হ্রাস পায়, ঠিক আছে? প্যারাশুট খুলছে যেহেতু অবশ্যই গতি হ্রাস পাবে। তো এইটা একটু মাথায় রেখো, এই যে গতি হ্রাসের হার, এটার একটা সুন্দর গাল ভরা নাম আছে, আমরা ইউজ করি, সবাই জানি, এটা মন্দন বলে, ঠিক আছে? দেখো এখানে অবশ্যই তার কিছু একটা বেগ ছিল এই হাইটে ভি, ঠিক আছে? এইটুক কতটুক 50 মিটার, ভালো করে বুঝবো সবকিছু। এখানে হইলো 50 মিটার দূরত্ব গেছে, এই জায়গায় তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, মুক্তভাবে পতিত হয়েছে, ভি পরিমাণ বেগ আছে, এবং পরের রিজিয়নে এরপরে যখন পৃথিবী পর্যন্ত আসতেছে, ভূপৃষ্ঠে আসতেছে, এই জায়গায় এসে নামার সময় তার বেগ ছিল হইলো গিয়ে বলতেছে 5 মিটার পার সেকেন্ড নিচের দিকে, এরকম প্যারাশুট নিচে পড়ে আছে, ধরো সুপারম্যান বানায় দিলাম, ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড বেগে নামছে, এবং এই যে জায়গাটা নামছে, সেকেন্ড যে পার্টটা নামছে, সেখানে বলছে তার গতি হ্রাস পাইছে, অবশ্যই স্বাভাবিক ব্যাপার, প্যারাশুট খুলে দিছে, গতি তো হ্রাস পাবেই, ঠিক আছে? সো গতি যেহেতু হ্রাস পাচ্ছে, তাইলে গতি হ্রাসের যে হারটা দেওয়া আছে, এটা অবশ্যই বিপরীত দিকে হবে, গতি হ্রাসের হারটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার যে গতি হ্রাস পাচ্ছে, বা সোজা বাংলায় তার উপর যে মন্দনটা কাজ করতেছে, ইফেক্টিভ মন্দন যেটা কাজ করতেছে, সেটা হইলো গিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হারে তার বেগ হ্রাস পাইতেছিল, ভি উপরের দিকে, এটা নিচের দিকে, এটার মান ধরে নিলাম এ দিয়ে। আচ্ছা, তাইলে এবার আমাদের কত উচ্চতায় মুক্ত হয়েছিলেন এটা বাইর করতে হবে। তো এই দেখো খুব সোজা একটা জিনিসপত্র,
এই প্রথম পার্টটার জন্য যদি ক্যালকুলেট করি 50 মিটার নামছে, আদি বেগ 0, শেষ বেগ v, তাহলে দেখো তো লিখতে পারি না v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস, এখানে তো জি ত্বরণে নামছে এটা তো আমি জানি, এখানে তার ত্বরণ ছিল জি কারণ মুক্ত হয়ে পড়ছে, কোনো প্যারাশুট ট্যারাশুট কিছু ছিল না, জাস্ট 2 ইন্টু 9.8 জি ইন্টু এইচ এর মান কত 50। এটা যদি বসায় দেই ভি স্কয়ারের একটা মান পেয়ে যাচ্ছি যেটা আসে 980। ঠিক আছে, তাহলে ভি স্কয়ারের মান পেয়ে গেলাম প্রথম অংশটার জন্য। দেন দ্বিতীয় অংশে যখন যাব, ভি বেগ নিয়ে পড়া শুরু করছিল, তার উপর কাজ করছে যেটা, সেটা হলো একটা মন্দন, এবং ফাইনালি সে 5 মিটার পার সেকেন্ড বেগে আইসা নিচে পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পার্টের জন্য আমি বলতে পারি শেষ বেগ 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হইলো গিয়ে শুরুতে তার বেগ ছিল এই পার্টের শুরুটাতে বেগ ছিল ভি, ভি এর স্কয়ার মাইনাস হবে এবার, কেন মাইনাস, কারণ মন্দন, কথা বুঝতে পারলাম, কেন মাইনাস, কারণ হইলো মন্দন, ইন্টু -2 ইন্টু 9.8 ইন্টু বের করতে হবে এইখানে যে এইচটা হয়েছে সেই এইচটা কত। ঠিক আছে, এই উচ্চতাটা বাইর করতে হবে, তাহলে এটা 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 980 -2 ইন্টু 9.8 এইচ, তাহলে এখান থেকে যদি বের করতে চাই এইচ সমান হবে 980 -25 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 2 হইলো 19.6। একটু আমাকে বলো তো এই আনসারটা কত আসে? এইখানে আনসার আসতেছে 95.5 মিটার। ঠিক আছে, ও আচ্ছা সরি, একটা ছোট্ট জিনিস ভুল করছি আমি, সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। পরের পার্টটাতে মন্দন কাজ করতেছিল আমরা বলছি, কিন্তু মন্দনের মান বসানোর সময় আমরা 9.8 বসায় দিছি। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস ভুল করছি ভাইয়া, একটা ছোট্ট জিনিস ভুল হয়েছে, নাইলে আনসার মিলে যাইতো। এইখানে হইলো গিয়ে ভি স্কয়ার যখন বসাইছি, এখানে দেখো সেকেন্ড পার্টটাতে তো মন্দন কাজ করতেছিল, এই যে এটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাইলে একটা ছোট্ট ভুল হয়েছে, এখানে জাস্ট 5 হবে। ঠিক আছে, বাকি সবটুক ঠিক আছে, এখানে জাস্ট 5টা বসায় দাও, তাইলে এখানে 19.6 না, নিচে ভাগ যাবে হইলো গিয়ে 10 দিয়ে। ঠিক আছে, এটা 19.6 না, 2 ইন্টু 5 মানে হলো 10 দিয়ে ভাগ যাবে। আরেকবার আমরা একটু ক্যালকুলেট করব, ভাই আসলে অনেকক্ষণ ধরে একটানা কথাবার্তা বলতেছি, হইলো গিয়ে হালকা টায়ার্ডও হয়ে গেছি, সকালবেলা থেকে উঠে কন্টিনিউয়াসলি এতক্ষণ ধরে কথা বলতেছি, সো একটু ছোটখাটো মিস্টেক হইতে পারে, হোপফুলি তোমরা বুঝতে পারো, আমি জানি তোমরা বুঝো, এন্ড আনসার আসবে এটার তাইলে তোমার 95.5 মিটার। এবার তাইলে দেখো তো কত উচ্চতায় মুক্ত হয়েছিল, উপরে ছিল 50 মিটার, পরে নামছে 95.5 মিটার, তাহলে টোটাল হইলো গিয়ে 95.5 প্লাস 50, তার মানে 145.5 মিটার। ঠিক আছে, তো এই যে আমরা সবাই মিলে আসলে অঙ্কগুলা করতেছি, এই কারণেই হলো সবগুলো অঙ্ক খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, হোপফুলি সবাই তাইলে বুঝতে পারতেছি। হ্যাঁ, অনেকেই আনসার করছো, আমাকে হেল্প করছো, থ্যাংক ইউ, তোমরা সবাই মিলে মানে খুবই ভালো পারফর্ম করতেছো, আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর আগায় যেতে পারতেছি। আচ্ছা, এখানে তাইলে আমরা আরো একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছি, খুব সুন্দর একটা প্র্যাকটিস প্রবলেম, এটা একটু নিজেরা সলভ করব বাসায়, তো ট্রাই করব নিজে করার, তারপর না পারলে সলিউশন তো আমাদের কাছে আছেই। ঠিক আছে, তো এবার হলো আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত টপিকটা শুরু হবে, প্রাস, খুবই সুন্দর এবং মজার একটা টপিক, আমার খুবই ভাল লাগে পড়াইতে, হোপফুলি তোমরাও বুঝবে, খুব ইজিলি বুঝবো ভাই। ঠিক আছে, খুব আস্তে আস্তে আমরা এই জায়গাটা দেখে দেখে ভেঙে ভেঙে সবগুলা ক্যালকুলেশন করতে করতে আগাইতে থাকবো। ঠিক আছে, সো এই হইলো গিয়ে কথা মোটামুটি। নোমান, এমনিতে আমরা কি সবকিছু ঠিকঠাক মতো রেখে আগাইতে পারতেছি? হ্যাঁ, মোটামুটি হবে। তো অনেকে বলতেছে যে এখানে যে আগের অঙ্কেটা প্যারাশুট, এখানে জি মাইনাস এ কেন করলাম না? ও তো আচ্ছা, প্যারাশুট হ্যাঁ, তো এটা আমাদের এটা সরাসরি খুবই যোগ কমন করে। একটা কোশ্চেন যে কেন আমরা জি মাইনাসে করলাম না। আচ্ছা ভাই, একটা জিনিস বোঝো, আসলে প্যারাশুট যখন খুলতেছো সে আসলে গতিবেগ হ্রাস করে। ঠিক আছে, প্যারাশুটের এদিকে হলো বাধাগুলা কাজ করে, বাতাসের বাধা কাজ করে, এন্ড দিন শেষে এটার কাজ থাকে হইলো গিয়ে যে এই যে বাধাটা কাজ করবে, এদিকে ধরো এফ বাধা কাজ করলো আর নিচের দিকে তোমার এমজি কাজ করে। ঠিক আছে, দিন শেষে প্যারাশুটের কাজটাই থাকে এটা, বাধা বলটাকে বেশি রাখা। কথা বুঝাইতে পারলাম? প্যারাশুটের এখানে বাতাসগুলা এসে আটকায়, ফলে বাতাসের বাধা কাজ করে আর নিচে কাজ করে এমজি। প্যারাশুটটা এমন ভাবেই ডিজাইন করা হয় যেন বাধা বলটার মান বড় হয়, ফলে হবে কি যে লব্ধি বলটা থাকবে এফ নিট যদি বলো, সেটা আসবে কত, হইলো গিয়ে তোমার এফ বাধা মাইনাস এমজি, এরকম কিছু একটা আসবে, খুব ঠান্ডা মাথায় বুঝি। ঠিক আছে, এফ নিট যেটা হবে সেটা হবে এফ বাধা মাইনাস এমজি, আর এই যে এফ নিটটা আছে এটার কাজ তাইলে আলটিমেটলি কি হবে, এটা হলো গতি হ্রাস করবে।
কথা বুঝতে পারলাম? তার মানে এটার কারণে কি একটা মন্দন তৈরি হবে, এন্ড ওই যে মন্দন হবে এটারই মান দেওয়া আছে হইলো 5, মানে আলটিমেটলি কার্যকর যেটা হয়েছে সেটাই তোমাকে দেওয়া আছে। এক্স্যাক্টলি তার বেগটা কত হারে হ্রাস পাইতেছে এটাই বলছে, তার গতির হ্রাসের হার হইতেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এক্স্যাক্টলি তার গতিটা এই রেটেই হ্রাস পাইতেছে যেটা এফেক্টিভ নেট। ঠিক আছে, এখানে বলে নাই যে প্যারাশুটের কারণে এতটুকু কাজ করতেছে, যদি বলতো প্যারাশুট এই পরিমাণ মন্দন তৈরি করতেছে তখন আসলে এই বাধার কথা বলতো। কথা বুঝতে পারলাম? অনেকেই জিজ্ঞেস করে এটা যে ভাই তাইলে কখন আমরা প্যারাশুট থেকে বিয়োগ করতাম? প্যারাশুট থেকে বিয়োগ করতাম তখনই যখন, বা বাধাটা তখনই বলতো যদি বলতো প্যারাশুট এটা ক্রিয়েট করে। প্যারাশুট এটা ক্রিয়েট করতেছে না, তোমাকে বলেই দিছে গতিটাই এই হারে হ্রাস পাইতেছে। ঠিক আছে, সবাই আমরা হোপফুলি তাইলে বুঝতে পারতেছি যে প্যারাশুট বাধা দেওয়ার ফলে অবশ্যই প্যারাশুটের বাধা এমজি এর থেকে বেশি হইতে হবে, নাইলে তো আটকাবে না। এমজি যদি নিচে থাকে বেগ বাড়তে থাকবে, সুন্দর মতো নিচে গিয়া শেষ। দেখো এখানে বেগ বেশি ছিল, ফাইনালি সুন্দর মতো কম বেগে আইসা পড়ছে। ঠিক আছে, সো এই হইলো আর কি কথাবার্তা। আচ্ছা, তাহলে আমরা যাই প্রাসে। তো প্রাসের ক্ষেত্রে খুব ইজিলি আমরা কিছু জিনিসপত্র বুঝবো, জাস্ট দুইটা জিনিস লাগবে আমাদের। এরকম একটা প্রাস ধরো থ্রো করা হয়েছে এই বরাবর। তো ধরো এই প্রাসটার যে আদিবেগ ছিল সেটা হলো এইদিকে, এটা হলো তার আদিবেগের দিক, এটা ধরো ভি নট, এন্ড এই ডিরেকশনটা হলো ধরো থিটা নট। ঠিক আছে, তাহলে দেখো ভি নট কে দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হলো অনুভূমিক দিকে, এটা হলো ভি নট কস থিটা নট। ঠিক আছে, এটাকে অনেকে এক্স অক্ষের আদিবেগ বলে, এরকম ভি নট এক্স বলে, ভি নট এক্স, এক্স অক্ষের আদিবেগ। আর এই যে এটা আছে এটা হলো এক্স অক্ষের, সরি ওয়াই অক্ষের আদিবেগ, এটা হলো ভি নট সাইন থিটা নট। এটাকে আমরা বলতে পারবো ভি নট ওয়াই, ওয়াই অক্ষের আদিবেগ। এখন ভাই সবসময় মনে রাখবা ওয়াই অক্ষে জি কাজ করে নিচের দিকে, শেষ, জীবনে আর কিছু লাগবে না, এখানে জাস্ট এইটুকু মাথায় রাখলেই চলে যে ওয়াই অক্ষে জি কাজ করে নিচের দিকে, এক্স অক্ষে কোনো ত্বরণ নাই, এদিকে সমবেগ। এই দুইটা জিনিস মনে রেখে দুইটা অক্ষরে আলাদা আলাদা ক্যালকুলেট করতে থাকবা, আর কিচ্ছু নিয়ে তোমার কোনো ধরনের কোনো প্যারা খাইতে হবে না। ওয়াই অক্ষে হইলো গিয়ে ত্বরণ কাজ করে, এক্স অক্ষে সমবেগ কাজ করে, বাকি সব আমরা একটু আগে যা যা ক্যালকুলেশন শিখে আসছি সেই ক্যালকুলেশন থেকে বসায় দিব। কিভাবে ভাই দেখি, চলেন। কাহিনী হইলো গিয়ে যে তোমার যদি টি সময় পর আমরা বেগ নির্ণয় করতে চাই, ঠিক আছে, যে টি সময় পর তার বেগ নির্ণয় করতে চাই, তাহলে প্রথম কথা টি সময় পর বেগ যখন বাইর করবা এক্স অক্ষের বেগ যেটা হবে ভিএক্স, আমরা বলছি এটা সমবেগে চলে। ভাই যদি সমবেগেই চলে তার মানে বেগ চেঞ্জ হইতেছে না, টি সময় পরেও এক্স অক্ষে বেগ কত হবে, ভি নট এক্স এর সমান, যেটাকে আমরা বলতে পারবো ভি নট কস থিটা নট, সুন্দর মতো বাইর হয়ে গেল। আর ওয়াই অক্ষেরটা যদি বাইর করতে চাই, এটা একটা, দুই নাম্বারটা যদি ওয়াই অক্ষেরটা বাইর করতে চাই, ভিওয়াই, এখানে মন্দন কাজ করে বা জি কাজ করে, তাইলে দেখো ভি নট ওয়াই যেটা আছে সেটা হলো উপরের দিকে, তাহলে দিলাম ভি নট ওয়াই, জি কাজ করতেছে নিচের দিকে, দিলাম মাইনাস, মানে আমি এটাকে পজিটিভ ধরছি এটাকে নেগেটিভ ধরছি। এই জিনিসটা মাথায় রেখো, প্রাসের যে ইকুয়েশন গুলো আমরা লিখতেছি সেখানে নর্মালি আমরা ধরে নিই উপরের দিকটা পজিটিভ নিচের দিকটা নেগেটিভ, তাহলে ভি নট ওয়াই মাইনাস জিটি, তার মানে এটাকে কিভাবে লিখতে পারি, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এটা যখন পেয়ে গেলাম, আমি জানি টি সময় পর এক্স অক্ষে বেগ এটা, ওয়াই অক্ষে বেগ এটা, তাহলে মোট বেগ কত, ভেক্টরে তোমরা শিখে আসছো দুইটা লম্ব বরাবর থাকলে তাদের লব্ধি কিভাবে বাইর করি, ভিএক্স এর স্কোয়ার আর ভিওয়াই এর স্কোয়ার যদি যোগ করে দিই তাইলে হলো লব্ধি বের হয়ে যাবে। এবং টি সময় পরে এখানে আসার পর তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, দেখো ডিরেকশন অন্য কোনো দিকে চলে গেছে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যদি থিটা কোণ তৈরি করে, এখানের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ভাই থিটা সমান মনে রাখবা খুব সোজা, ট্যান ইনভার্স উপরে থাকবে ওয়াইটা নিচে থাকবে এক্সটা, কারণ আমরা যে কোণটা নির্ণয় করতেছি সেই কোণটা হইলো গিয়ে এক্স অক্ষের সাথে, যার সাথে কোণ নির্ণয় করো সে নিচে থাকে, এইটুকু মনে রাখবা, কোণটা যার সাথে থাকে ট্যান ইনভার্সের নিচে হইলো সে থাকে। ঠিক আছে, সো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি সবাই। সো এটা হইলো গিয়ে তোমার এই ইয়ের কাহিনী, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এতটুকু পর্যন্ত গেল টি সময় পরে বেগ। আচ্ছা, টি সময় পর যখন সরণ হিসাব করব, টি সময় পর সরণ এটা যখন ক্যালকুলেট করতে যাব তখন দেখো এক্স অক্ষের সরণে আলাদা হিসাব করবো, ওয়াই অক্ষেরটা আলাদা হিসাব করবো। এক্স অক্ষে কেমনে চলে, সমবেগে চলে, ঠিক আছে,
এক্স অক্ষে যদি সমবেগেই চলে তাইলে এক্স সমান কি বলতে পারবো, ভি নট এক্স ইন্টু টি, কারণ এই বেগ তো আর চেঞ্জ হয় না, বেগ ইন্টু মানে এস ইজ ইকুয়াল টু ভিটি জাস্ট ইউজ করলাম, তার মানে ভি নট কস থিটা নট ইন্টু টি, এটা পেয়ে গেলাম এক্স এর মান। আর ওয়াই এর মান যখন নির্ণয় করতে যাব ওয়াই অক্ষে সমবেগে চলে, এই সরি সমবেগে চলে না, সমত্বরণে চলে, ঠিক আছে। সো ওয়াই যে কোনো সময়ের উচ্চতা যদি ওয়াই ধরি, ওয়াই উপরের দিকে, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা বলি তোমার হইলো ভি নট ওয়াই টি মানে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, স্ট্রেট জাস্ট বসাই দিলাম ভি নট ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাইলে দেখো আমরা আসলে ইকুয়েশনটা লিখতেছি উপরের দিকে প্লাস ধরে, ওয়াই যে কোনো একটা সময় ধরো ওয়াই এখানে আছে, ধরো টি সময় পরে ওয়াই এই জায়গায়, এটা ওয়াই, তাহলে এই ওয়াই এর ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, এটা প্লাস, তারপর ভি নট ওয়াই এটা উপরের দিকে প্লাস, জি হইলো মাইনাস, তার সামনে মাইনাস দিয়েছি, তাহলে এটা প্লাস ওই জায়গায় মাইনাস দিয়ে দিলাম, তাহলে ওয়াই সমান বলা যাবে ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, তো এই দুইটা হইলো গিয়ে খুবই বেসিক ক্যালকুলেশন, ঠিক আছে, এই দুইটা হইলো শ্রেষ্ঠ একজন ওই কালেকশন দিছে যে তোর ওই তুই ভিএক্স এর টি বলতেছে টি গুণ করিসনি, কোথায় আমি আসলে কোনটাতে? জানি না। আচ্ছা, মোস্ট প্রবাবলি টি দিয়ে গুণ করতে বলতেছে cos থিটার আমি সাথে। আসলে জানি না কোথাও, মানে বললো আর কি কয়েকজন। আমিও হইলো গিয়ে যা দেখতেছি ভাইয়া, বেগটা তো কনস্ট্যান্ট থাকে, টি সময় পর বেগ তো চেঞ্জ হয় না, যা মান আছে তাই মান, বেগের মানটা ঠিকঠাকই আছে। আর এক্স এর ক্ষেত্রে তো হইলো গিয়ে আমরা টি গুণ করছি, বেগের ক্ষেত্রে তো এক্স অক্ষের বেগ চেঞ্জ হয় না, বেগের ক্ষেত্রে এক্স অক্ষের বেগ তো চেঞ্জ হয় না, এটা জাস্ট ভি নট কস থিটা নটটাই থাকে, ঠিক আছে। সো হোপফুলি এখানে প্রবলেম হয় নাই। তাইলে এক্স আর ওয়াই যখন পাইলা, এগুলো হইলো একেবারে বেসিক ইকুয়েশন, ঠিক আছে। এর বাইরে আরো কিছু ইকুয়েশন আছে, সেগুলো আমরা একটু পর্যায়ক্রমে দেখে যাইতে থাকি, ঠিক আছে, যাইতে যাইতে আমরা সলভ করব। তো এখানে হইলো গিয়ে এই জিনিসটা মোটামুটি দেওয়া আছে, যা যা লাগে আমরা সবকিছু মোটামুটি এখানে এক্সপ্লেন করছি। এর পরের পার্টটাতে যে এখানে হইলো ওই এক্স আর ওয়াই কে মিলাই দিলে পরে এক্স প্রাসের পরাবৃত্তিক পথের একটা সমীকরণ পাওয়া যায়। এই সমীকরণটা একটু বড়, আমি জানি মুখস্থ করতে কষ্ট হয়, বাট একটু মুখস্থ রেখে দিলে ভালো, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, ঠিক আছে। এটা হলো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বাইর করে, এটা মাথায় রেখো, এক্স দিয়ে যদি ওয়াই চায় বা ওয়াই দিয়ে যদি এক্স চায়, এই ইকুয়েশনটা কাজে দেয়। আর এটা হইলো সাধারণত ফিজিক্সের বইগুলাতে থাকে না, ম্যাথের বই আছে, কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ করার জন্য এই অঙ্কটা মানে এই সূত্রটা খুব কাজে দেয়, ঠিক আছে। যেটা হইলো আসলে এখানে যে ওয়াই আর এক্স এর সম্পর্কটা দেখছো, এটার সাথে জাস্ট পাল্লাটাকে ইনক্লুড করে দেয়, y is equal to x tan theta not 1 minus x by r, এইটুক বসায় দিলেই চলে। আর এই তিনটা তো খুবই বিখ্যাত ইকুয়েশন, h সমান v not square sin square theta not by 2g, t সমান 2 v not sin theta not by g, আর প্রাসের অনুভূমিক পাল্লার ইকুয়েশন এটা জানো, এখান থেকে ম্যাক্সিমাম পাল্লার ইকুয়েশন কি আসে, r max হয় হইলো গিয়ে v not square by g যখন থিটা নটের মান আসে হইলো গিয়ে তোমার 45 ডিগ্রি, ঠিক আছে। সো এই হইলো গিয়ে মোটামুটি আমাদের কথাবার্তা। এই টিটা বোঝায় প্রাসের উড্ডয়নকাল, উপরে ওঠা প্লাস নিচে নামা। একটা ছোট্ট কথা একটু বলে দিই, অনেক প্রাসই দেখবা এরকম করে নিক্ষেপ করা হয়, এটা একটু বলে দেয়া ভালো, অনেকের মিসকনসেপশন থাকে, এরকম করে উপর থেকে নিক্ষেপ করছে এভাবে এসে নিচে পড়তেছে, তাইলে ভাই উড্ডয়নকাল কোনটা নিব, ঠিক আছে। ভাই উড্ডয়নকাল নিব হইলে এতটুক, এই যে হাইট থেকে মারছো ওই হাইটে ফেরত আসতে যা সময় লাগছে, এই লাল অংশটার জন্য যা সময় লাগছে সেটা তার উড্ডয়নকাল, বাকিটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এইটুকের সময়টাকে বলবো টি, ঠিক আছে। বাকি যেটা আছে এটা যে কোনো টি হইতে পারে, উড্ডয়নকাল মানে যে হাইট থেকে মারছো ওই হাইটে ফেরত আসবে। পাল্লা কতটুককে বলবো ভাই, পাল্লা এতটুককে বলবো, এটা আর বাকিটুক নিয়ে আমার মাথা ব্যথা নাই। এরপর নিচে নামতেছে মানে ওইটা ওইটার মতো পড়তেছে, ওইটা আমরা নর্মাল যে এই টি এর ইকুয়েশন বা এরকম ওয়াই এক্স এর ইকুয়েশন শিখছি সেগুলা দিয়ে ডিল করব। এই সর্বোচ্চ তো পাল্লা আর কি জানি বলে টি এর ইকুয়েশন দিয়ে এগুলাকে আমরা ডিল করব না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আরেকটা দেয়া হয়েছে অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস। আমরা এই যে ইকুয়েশন গুলা দেখলাম, আগের দুই পেজে যা ইকুয়েশন দেখলাম সেই ইকুয়েশন গুলাতে জাস্ট হইলো তুমি থিটা নট ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি বসায় দাও, থিটা নট ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি বসায় দাও, এক্স্যাক্টলি এই ইকুয়েশন গুলা চলে আসে। তাহলে চেঞ্জটা কোথায় আসে আমি একটু ছোট্ট করে বলে দেই, চেঞ্জটা আসে এখানে এই ওয়াই এর ক্ষেত্রে। দেখো ওয়াইটা তখন কোন দিকে হবে, প্রাস যদি অনুভূমিক হয় যে কোনো একটা মোমেন্টে, ধরো বস্তুটা এখানে নামছে, তাইলে অ্যাকচুয়ালি
তার ইনিশিয়াল পজিশন থেকে তার যে ওয়াই ক্যালকুলেট করতেছি আমরা, সেই ওয়াইটা হবে নিচের দিকে। ঠিক আছে, ওয়াই নিচের দিকে, জিও নিচের দিকে। ঠিক আছে, উলম্ব বেগের কোনো উপাংশ থাকে না, এটা একটু মাথায় রাখো। ভি নট ওয়াই এর মানটা এখানে 0 হয়। ভি নট ওয়াই সমান কি? ভি নট সাইন থিটা নট। এটা যদি বসায় দাও, এই মানটা আসে ভি নট ইন্টু সাইন 0 ডিগ্রি মানে 0, যার মান 0। তাইলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। সো এটা একটু মাথায় রেখো। এখানে এই যে জিটি এর জায়গায়, এই জায়গায় এখানে প্লাস আসছে, ওয়াই এর এখানেও হাফ জিটি স্কোয়ারের এখানে একটা প্লাস আসছে। জাস্ট এইটুক মনে রাখলেই চলে, আর তেমন কিছু প্যারা নেই। আচ্ছা, দেন হইলো উপরের স্থান থেকে উপরের দিকে, একটু আগে যে কেসটা বললাম, এটার ক্ষেত্রে যদি যাও, চেঞ্জগুলা কই আসে আমরা আরেকবার বলি। এখানে হইলো গিয়ে এই চিত্রের এদিক বরাবর কাজ করে হইলো ভি নট কস থিটা নট, আর এই উপরের দিকে কাজ করে হইলো ভি নট সাইন থিটা নট। আচ্ছা, তাইলে এটাকে আমরা বলতেছি হইলো ভি নট ওয়াই। এবার তাইলে ইকুয়েশন একটু বুঝো, ভি নট ওয়াই এর ডিরেকশনটা কোন দিকে? ভি নট ওয়াই এর ডিরেকশন উপরে, ওয়াই এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। জি এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে ক্লিয়ারলি আমি এটাকে প্লাস দিব, এটাকে প্লাস দিব, আর এটাকে মাইনাস দিব। এটা উপরে, বাকি দুইটা নিচে। তাইলে এই যে দেখো, এই ইকুয়েশনটাতে তাই দেখা গেছে। ভিওয়াই ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই এর সামনে মাইনাস, জি এর সামনে প্লাস। ভি নট ওয়াই এর সামনে প্লাস, জি এর সামনে, সরি, ভি নট ওয়াই এর সামনে মাইনাস আর জি এর সামনে প্লাস। এরপর জাস্ট ভাঙাইছি। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে আসো, ওয়াই এর সামনে প্লাস, ভি নট ওয়াই এর সামনে মাইনাস, জি এর সামনে আবার প্লাস। সো এই জিনিস আশা করি সবাই বুঝতে পারতেছি। এতক্ষণ ধরে এই জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। সো এতটুক যদি হয়ে যায়, আমরা হইলো গিয়ে একটা খুব সোজা অঙ্ক আছে আমাদের কাছে, এখানে একটা খুবই সোজা অঙ্ক আছে। সেই ম্যাথটাতে আমরা বলতেছি কি, যে একটা প্রাসকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। 1.5 সেকেন্ড পর বেগ কত? তাইলে আমরা 1 নাম্বার ম্যাথটা আসলে শুধু করে দিব, বাকি 3টা তো সূত্রে মান বসানোর ম্যাথ। ঠিক আছে, সো এই 3টা অ্যাকচুয়ালি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি জানি এই সূত্রে মান বসানোর জিনিস তোমরা আসলে করতে পারবা। আমরা বলেই দিচ্ছি, এটা হলো থিটা নট আর এটা হলো ভি নট। এবার দেখবা এই এইচ টি আর তোমার আর এর সূত্র, তারপর ওইখানে মান বাইর করে ফেলবা। সো 1.5 সেকেন্ড পর বেগ যখন বাইর করবা, ভি এক্স সমান হবে, আমরা বলছিলাম ভি নট কস থিটা নট। ঠিক আছে, তাহলে ভি নট এর মান হলো 25 ইন্টু কস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার মান একটু ক্যালকুলেটরে বের করে আমাকে জানাও তো এটা কত আসে। ততক্ষণে আমি এটা একটু লিখে ফেলি। ভিওয়াই সমান আসবে হলো ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাইলে লিখি ভি নট 25 ইন্টু সাইন 30 ডিগ্রি, এটা জানি আমরা হাফ, মাইনাস 9.8 ইন্টু 1.5। একটু আমাকে জানাও তো ভিএক্স এর মান কত আসে। অলরেডি অনেকেই মেসেজ করে ফেলছো, এটার মান আসতেছে 21.65। ঠিক আছে, তাইলে এবার একটু ভিওয়াই এর মানটা আমাকে জানাও। আমাকে একটু ভিওয়াই এর মানটা জানাও, ভিওয়াই এর মান কত আসে সেটা আমাকে একটু জানায় দাও। ভিওয়াই এর মান আসতেছে হইলো -2.2। ভিওয়াই এর মান আসতেছে -2.2। আচ্ছা, ঠিক আছে, অনেকেই আনসার দিছো, থ্যাংক ইউ সবাইকে। -2.2। আচ্ছা, মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু হয় নাই। ঠিক আছে, এটা হলো -2.2 মিটার পার সেকেন্ড, এটা হলো 21.65 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, তাইলে এবার আমাদের কাজ হইলো ভি বাইর করা। ভি সমান হবে তাইলে এই দুইটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হবে হইলো 21.65 হোল স্কোয়ার প্লাস -2.2 হোল স্কোয়ার। এটা বের করলে পরে কত আসে একটু আমাকে জানাও তো তোমরা। এটা বের করলে পরে কত আসে একটু জানাও। 21.76। অনেকেই আনসার করতেছে 21.76। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটার মান আসে 21.76 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার যখন থিটা বের করবা, দেখবা থিটাটা মাইনাস আসতেছে, কোনো প্যারা নেই। ঠিক আছে, টেন ইনভার্স মাইনাসই বসাও, কোনো সমস্যা নেই। -2.2 ডিভাইডেড বাই হইলো গিয়ে 21.65। ঠিক আছে, তো এটা এত কষ্ট না করে এখানে একটা মাইনাস দিয়ে দাও, তারপর জাস্ট টেন ইনভার্স দিয়ে মানটা বাইর করো। 2.2 বাই 21.65, এটা কত ডিগ্রি আসে একটু দেখো তো। এটা দেখে আমাকে একটু বলো, এটা দেখে আমাকে একটু জানাও। এটা আসতেছে কত? 5.08 না 80, 5.80। ঠিক আছে, 5.80 ডিগ্রি। আচ্ছা, তাইলে টোটাল আনসারটা আসবে কত?
5.80 ডিগ্রি। ওকে, খুবই ভালো কথা। আচ্ছা ভাইয়া, তাহলে মাইনাস কি বোঝায়? মাইনাস ভাইয়া বোঝায় এটা ভূমির সাথে আনতভাবে এখন নিচে নামতেছে, এই যে এরকম একটা পজিশনে বেগটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা এখন যদি মাপতে যাও এরকম ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয়ে যায়। কথা বুঝতে পারলাম? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয়ে গেছে বলে এটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এই হলো গিয়ে মোটামুটি ঘটনা। আমরা সামনে যাই। এগুলা খুবই সোজা, মান বসানোর ম্যাথ জাস্ট। আচ্ছা, এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, খুবই সোজা। ইসাক স্যারের বইয়ের ম্যাথ তুলে দিছি। এটাও খুব সোজা একটা প্রবলেম। বলছে এই কোনো কণা বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? কোনো কণা বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়িয়ে